ईमानदार की मिथ्यार आश्रय निते पारे अल्लाह नबी साहबी हजरत मुसाब इब्ने उमैर রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে বলতে লাগলেন, মা ও আম্মা জান, আপনি ঠিকই শুনেছেন, আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। যে নবী আমার তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর শিক্ষা মিথ্যা কথা বলা যাবে না। আপনি ঠিকই শুনেছেন, আমি মুসাব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই রকম কথা যদি মা শোনে, তার মা তো ইসলামের দুশমন, তার বাবা তো ইসলামের দুশমন, তখন মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার, তখন মুসলমানদেরকে অনেক বিভিন্ন রকম চক্রান্ত করে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই রকম খবর যদি শুনতে পায়, মায়ের টেনশন বাড়বে কি বাড়বে না? অনেক সময় মা জানতো ছেলেকে একটু নরম ভাবে বোঝাতে চায়, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আর কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। তুই লাত উজ্জা হুবলের নামে কসম করে বল, আর কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি খাওয়া দাওয়াটা ছেড়ে দেবো। মা বলছে, তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি খাওয়া দাওয়াটা ছেড়ে দেবো, আমি না খেয়ে মরে যাব। তুই আমার মুখের দিকে তাকিয়ে, অন্তত তোর আব্বার সম্মানের দিকে তাকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাস না। একদিকে মার মায়া, একদিকে আব্বার মায়া, একদিকে আব্বার সম্মান। তখনকার দিনে যেহেতু সামাজিক একটা চাপ আসবে কি আসবে না, ধনী লোক সমাজে তার একটা সম্মান আছে, বিশিষ্ট একটা পদ আছে। যখন অন্যান্য সমাজের যারা মোড়ল মাতব্বর, তারা তাকে ধরবে, কথার উত্তর দেওয়া যাবে, তুমি তোমার ছেলে সামলাতে পারছো না, চিন্তায় পড়ে যাবে। মা ভাবলে যে কোন রকম ভাবে আমি যদি এটাকে সামাল দিতে পারি, তাহলে আব্বার কান পর্যন্ত যাতে না যায়, মানুষ যাতে আমাদের প্রতি, সমাজের মানুষ যাতে বিভিন্ন রকম চাপ প্রেসার ক্রিয়েট না করে। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মাকে বলতে লাগলেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি আপনাকে ত্যাগ করে দিতে পারি, আমার বাবাকে ত্যাগ করে দিতে পারি, এই ঘর বাড়ি ত্যাগ করে দিতে পারি, দামি পোশাকটা ত্যাগ করে দিতে পারি, দামি ঘোড়াটা ত্যাগ করে দিতে পারি। আপনি না খেয়ে যদি মারাও যান, এতে আমার কোনো যায় আসে না। যে নবী তার নবী মার নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, মুখে মুখে মুসলমান হয় নাই, আমি অন্তর দিয়ে আল্লাহকে রাসূলকে মেনে নিয়েছি। গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, এক মুহূর্তের জন্য আমি আমার রাসূলকে আর আল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বলে, তুই বলিস কি, তোকে এতদিন ধরে গর্বে রেখে তোকে খাইয়ে পরিয়ে বড় করে, তুই আমার একটাই সন্তান, এত অঢেল সম্পদ, তুই যখন যেটা চেয়েছিস তুই তখন সেটা পেয়েছিস, তুই বলিস কি রে, তোকে এতদিন খাইয়ে মানুষ করে এই ফলাফল। বললো, মা অন্ধকারে জীবনে ছিলাম, আলো জীবনে গেছি, আলো জীবন পেয়েছি, ইসলামের আলো জীবনে পেয়েছি, এই আলো ছেড়ে দিয়ে আমি অন্ধকারের জীবনে ফিরে আসতে পারবো না। মা দেখলো অবস্থা ভালো না, সত্য চাপা থাকে, সত্য চাপা। হযরত মুসাবের বড় বড় লিডাররা মুসাব রাদিয়াল্লাহু আনহুর আব্বাকে প্রেসার ক্রিয়েট করে, তোমার পাওয়ার বোঝা গেছে, তোমাকে অনেক রাগী মনে করতাম, তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, সমাজে তোমাকে নেতা বলে মানতাম, সমাজে তোমাকে পয়সাওয়ালা ধনী বলে সম্মান করতাম, তুমি তোমার ছেলেকে সামলাতে পারো না, তোমার মতো মানুষ আমাদের কাছে মুখ দেখিও না। মুসাব তিনি যখন কলেমা পড়ে মুসলমান হয়ে রাগম্বিত হয়ে গেল, সমাজের চাপে রাগম্বিত হয়ে বাড়ি এসে বলল, যে ছেলে আমার সম্মান রাখে না, ওই ছেলের আমার দরকার নেই। জীবন পরিবর্তন কাকে বলে? আল্লাহকে মানা কাকে বলে? রসুলকে মানা কাকে বলে? আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ কাকে বলে? ওই পরনে যে পোশাকটা ছিল, আব্বা বলল সবকিছু আমার কাছে খুলে দিয়ে বেরিয়ে যেতে বল, ও মরুকার বাচক, আমার কোনো যায় আসে না। মক্কার মানুষ যদি ওকে মেরেও ফেলে দেয়, এতে আমি কোনো প্রতিবাদ করতে যাব না। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ওই দিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, পরনে শুধুমাত্র একটা পোশাক, ভোগ বিলাসের জীবন, আরাম আয়েশের জিন্দেগি, ওই লাল ঘোড়াটা ত্যাগ করে দিলেন।
দুশ্মনে ভরা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যারা সাহাবা ছিলেন, সাহাবাদের মধ্যে যারা কৃতদাস, যারা গরিব ছিলেন, তাদের উপরে জুলুম অত্যাচার হয়। আমার নবী তাদের জুলুম অত্যাচারের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। কিছু কিছু সাহাবাকে গোপনে ডাকলেন, ও বাবা সাহাবীরা, মক্কার জমিনে বৃহৎ শক্তি নিয়ে ওদের সামনে মোকাবেলা করার মতো শক্তি এখনো উপার্জন হয়নি। আমরা সংখ্যায় অনেক কম, আপনাদের কষ্ট দেয়, আমার সাহাবাদের শহীদ করে দিচ্ছে। আমি রাসূল বড় কষ্ট পাই, এখানে থাকলে আপনাদের জানে মেরে দিতে পারে। চলে যান হাবশায়, বাদশা নাজ্জাশী ন্যায়পরায়ণ বাদশা, আপনারা চলে যান। ওখানে গিয়ে যতটুকু দিন ইসলাম পেয়েছেন এইটুকুর উপরে আমল করেন। যদি আমার আল্লাহ কোনদিন মক্কার জমিনে ইসলামের জয়ের পতাকাটা আল্লাহ পাক তিনি প্রতিষ্ঠিত করে দেন, যদি মক্কার জমিনে মুসলমানরা স্বাধীনভাবে আল্লাহ এবং রাসূলের আদেশ মানার মতো পরিবেশ তৈরি করতে পারে, সেই দিন খবর দেব, তোমরা আবার চলে আসবে। ও ভাইরা বাবাজিরা, 12 জন পুরুষ আর 4 জন মহিলা, এই 16 জন সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর আদেশে মক্কার জমিন থেকে ত্যাগ করে, জন্মভূমির মায়া ত্যাগ করে, হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিল, হাবশায় চলে গিয়েছিল। এই 12 জন পুরুষের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী যখন বলেছেন আল্লাহ নবীর কথা অমান্য করা যাবে না, আল্লাহ নবীর কথা অমান্য করতে পারবো না। একদিকে নবীর ভালোবাসা, অপরদিকে নবীর আদেশ, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে ওই ভোগ বিলাসের জীবনটা আমি মুসাব ত্যাগ করে দিয়েছি। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। আল্লাহ নবী বলেন, মুসাব, তুমি যদি মক্কায় থাকো, তোমার দুশমন চতুর্দিকে, তোমার আব্বা বলে দিয়েছে আমার ছেলেকে কেউ যদি মেরেও দেয় আমি ওকে ছেলে বলে মনে করি না, তোমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে। ও বাবা মুসাব, জান জান, আপনি চলে যান হিজরত করে, আমি রাসূলুল্লাহ একদিন তোমায় ডেকে নেব। বলেন না সুবহানাল্লাহ। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, চেহারা মোবারক আমার রাসূলের দিকে ঘোরায় না। আমার নবী বলেন, মুসাব, তুমি ধনী পরিবারের ছেলে, তুমি যদি এখানে ইসলাম প্রচার, ইসলামটাকে গ্রহণ করেছো আর ইসলামের আলো নিয়ে তুমি থাকো, এখানে তোমার উপরে দুশমনিটা বেশি। এই ধনী পরিবারের ছেলে যদি বুক ফুলিয়ে চড়ে, তোমার দেখা দেখি আরো কিছু মানুষ ইসলামের মধ্যে আসবে, এটা কাফেররা চায় না, তোমার দুশমন বেশি। বাবা চলে যাও। জীবন কারে বলে, পরিবর্তন কাকে বলে দেখুন। ও বেরিয়ে গেলেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খাবেন, কি পরবেন, কেমন জায়গা, কত দূর, কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ রাসূলের আদেশ পেয়ে ওই 16 জন বেরিয়ে গেলেন, জানে বাঁচার জন্য। নবীর আদেশ, বাবা একদিন আমি রাসূল তোমাদের ডেকে নেব। চলে গেলেন হাবশায় হিজরত করে। এটা মুসলমানদের প্রথম হিজরত ছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে কি ভালোবাসি, আমরা আমাদের নবীকে কি ভালোবাসি। আমাদের আত্মসমর্পণের জায়গাটা অনেকটা ঘাটতি হয়ে গেছে না যায়নি। হিজরতের কাছ থেকে আমি আবার একটু আগে বাড়াবো, একটু কোরআনের আয়াত তুলে ধরে আমাদের বাস্তব জীবনের সঙ্গে একটু কোন কোন জায়গায় অমিল আছে, ঘাটতি আছে, সেগুলো একটু পর্যালোচনা করা দরকার আছে না নেই? আছে না? একদম টানা ঘটনা বলে যাওয়ার থেকে একটা শিক্ষামূলক পয়েন্টে কোরআনের আয়াত তুলে ধরে আমাদের জীবনের বাস্তবতাগুলো উপলব্ধি করা দরকার আছে না? আলোচনাকে বুঝতে পারছেন? মাশাআল্লাহ, অনেক মানুষ এসেছেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি মাঝে মাঝে বলি, আওয়াজ খুব জোর না হলে ভক্তির প্রতি জোর দেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কথা বলা শিখে, তার জবান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ বের করে না? কত গালি দেই, কত মিথ্যা বলি, কত বাজে কথা বলি, কত অনার্থক কথা বলি, কিন্তু জবান থেকে কবার আল্লাহকে ভক্তি ভরে ডেকেছি। এটা ডাকার পরিবেশ, ডাকার জায়গা, ডাকনেওয়ালাদের পাশে বসেছি, সহবাতে বসেছি। আজকে অন্তত মন থেকে একটু আল্লাহকে ডাকা দরকার আছে না নেই? আল্লাহ ডাকের ভিতরে মোমেন বান্দার অন্তরে প্রশান্তি অনুভব হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন শরীফে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মোমেনের অন্তর আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ জিকিরে তারা শান্তি অনুভব করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ।
মাঝে মাঝে এই জন্য বলি একটু আল্লাহকে ডাকতে হয়, দরকার আছে না? একটু প্রাণ ভরে, খুব জোরে আওয়াজ যদি নাও হয়, মিডিয়াম আওয়াজে সবাই মিলে অন্তর থেকে, অন্তরের স্থল থেকে ভক্তি ভরে আল্লাহকে ডাকবো। আর বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার বলে ধ্বনি তোলে, এটা শয়তান ইবলিস সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ ডাকের ভিতরে একটা ইমানি জাজবা তৈরি হয়। কখনো কোনো পরিস্থিতিতে জোরে জাজবা দিয়ে আমরা আল্লাহকে ডাকি। এখন খুব জোরে যদি না ডাকি, সবাই মিলে একটু আল্লাহকে একসঙ্গে ডাকি, এই আওয়াজের ভিতরে ডাকটা যদি শ্রেষ্ঠ হয়, আওয়াজটাও শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। খুব জোরেও যদি না হয়, মিডিয়াম আওয়াজে একটু আল্লাহকে সবাই মিলে ডাকি, দেখবেন আওয়াজের ভিতরে একটা মধুরতা দেখা দেবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, রাজারহাট পোদড়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। সম্মানিত ভাইরা, সাহাবাদের ত্যাগ দেখেছেন। আমি এই ত্যাগটা তার শেষ না, আমি তার জীবনের ঘটনা আমি আগে বাড়াবো। এই হাবশায় হিজরতটা এই পর্যন্ত থাক, এখান থেকে ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জীবনের ত্যাগটা কোথায়? আমরা আজকে সব যে যাকে নিজের জায়গা থেকে সব পণ্ডিত মনে করা শিখেছি, কিন্তু আমাদের মনুষ্যত্ব বিপন্ন, আমাদের বিবেকটা, আমাদের মনুষ্যত্বটা আমরা ঠিক জায়গায় ধরে রাখতে পারিনি। আজকে আমাদের জীবনে কত ঘাটতি এসে গেছে। গাড়ির আপডেট করলাম, বাড়ির আপডেট করলাম, জামা কাপড়ের আপডেট করলাম, রাস্তাঘাটের উন্নতি করলাম, কিন্তু আমরা আমাদের জীবনের উন্নতি করতে পারলাম না। আমি ধাপে ধাপে আমাদের জীবনের ঘাটতি পূরণের কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন কোরআন শরীফের আয়াত থেকে তুলে ধরি, কারণ কোরআনুল কারীমের বাণী দিয়ে দাওয়াত দেওয়ার থেকে উত্তম দাওয়াত দেওয়া আর কিছু হতে পারে না। অনেকে মনে করেন জোর করে ধরে বেঁধে বললে, কড়া ভাষায় বললে, আক্রমণ করলে, অপমান করলে মানুষ ভালো হবে। রং। মানুষকে বুকে টানতে শিখতে হবে, মানুষকে ভালোবেসে তার কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে হবে। এটা একটা আলেমের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে আবার ব্যতিক্রম কেউ কেউ বলে, মাঝে মাঝে কিছু মানুষের কাজকর্ম ব্যতিক্রম হয়ে গেছে। আলেমরা মাঝে মাঝে একটু কড়া মেজাজে দু একজন একটু বেশি বলে। এই জন্য আলেমদের কথায় রাগ করলে হবে না, রাগ করলে হবে না। ভালোর জন্যই তো বলে, ভালোর জন্যই বলে। সম্মানিত ভাইরা, চলুন আমি কোরআন শরীফ থেকে তুলে ধরি। এই জন্য আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পছন্দ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কার সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে তার উত্তম আচরণ, মধুর ভাষা আর কোরআনুল কারীম নিয়ে পৌঁছেছিলেন। আমার আল্লাহ আমার রাসূলের আচরণে আর মধুর ভাষায় তাদের ভিতরে একটা সাড়া ফেলে দিয়েছিল। অতএব আমার রাসূল যখন কোরআনের বাণী দিয়ে দাওয়াত দিয়েছেন, মক্কার নিকৃষ্ট মানুষগুলো তারা ঈমানের ছায়াতলে এসেছে না? আসেনি? এসেছে না? এই জন্য কোরআনের কথা বললে ভালো লাগবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবন আদর্শ দিয়ে উদাহরণ দিচ্ছিলাম। প্রকৃত মুসলমানের জীবন কেমন হয়। আমরাও মুসলমান, আর নবীর সাহাবারা ছিলেন মুসলমান, তাদের আমালে জিন্দেগি কেমন ছিল, আর আজকে আমাদের আমালে জিন্দেগিটা কতটা ঘাটতি এসেছে একটু উপলব্ধি করার চেষ্টা করুন। আমার আল্লাহ কোরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন, এর মধ্যে 67 নম্বর যে সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। টোটাল 30 পারা আছে। 29 পারা শুরুতে ওই সূরাটি পাবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাদের এই আয়াতের ব্যাখ্যার আগে সূরাতুল মুলকের একটু ফজিলাত আপনাদের বলে দেই। প্রসঙ্গ এসেছে, একটু আমল করা দরকার আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, দুনিয়া একটা মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলবে, নেককারদের অন্তর্ভুক্ত হবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। দুনিয়া যারা নাফরমান, আল্লাহ রাসূলের হুকুমের সীমা লঙ্ঘনকারী হবে, মারা যাবার পরে ওই লোকটার কবরটা, ওই মানুষটার কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হবে। অতএব নেককারের জন্য যেমন কবরে শান্তি আছে, নাফরমান গুনাহগারের জন্য কবরে আযাবের ব্যবস্থা আছে না নেই? নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, কবর বড় কঠিন জায়গা, যেখানে
যেখানে মানুষ কান্নাকাটি করে চিৎকার করে, কারণ কোনো সাহায্য পাবে না। কবর ধনী গরিব দেখবে না, কালো ভরসা দেখবে না, কোন বংশের দেখবে না, শুধুমাত্র দেখবে মানুষের নেক আমল। কবরে আযাব বড় কঠিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করবে। সূরা মুলক বেশি বড় নয়, সূরাতুল মুলক তেলাওয়াত করতে খুব বেশি 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। একেবারে 29 পারা শুরুতেই পেয়ে যাবেন। সূরাতুল মুলক যদি এশার নামাজ পড়ে প্রতিনিয়ত তেলাওয়াত করে, আল্লাহ নবী তার শোনা জবানে বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তি মারা যাবার পরে আমার আল্লাহ ওই সূরা মুলক তেলাওয়াতের ওসিলায় ওই বান্দা বান্দির কবরের আযাবকে ক্ষমা করে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। অনেকে আমরা মানুষকে ভয় দেখাই, ইসলাম মানা কি যাতাই ব্যাপার, ইসলামের কিচ্ছু বোঝে না। অনেকে মনে করে জান্নাতে যাওয়া কি যাতাই ব্যাপার। আমরা মানুষ, আমাদের এই জীবনটা তো স্থিতিশীল না, চলমান। কথা ঠিক না বেঠিক? আমরা প্রাণী, আমরা জীব, জড় পদার্থ নয়, শ্রেষ্ঠ জীব। কথা ঠিক না বেঠিক? একটা জড় পদার্থ, তাকে ফেলে দিলে পাথরের টুকরা, তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা পাথরের টুকরার মতো বসে থাকতে পারবো না। চলতে হয়, বলতে হয়, করতে হয়। তাহলে আমরা আমাদের মতো করে চললে অনেক জায়গায় ভুল হবে। অতএব আমরা মানুষ। আজকে আমাদের জীবন অনেকে বলে অনেক সমস্যা আছে, বলে না? অনেক মুসিবতে আছি, অনেক বিপদে আছি, অনেক পেরেশানিতে আছি, অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। এই যে মানুষের জীবনের যে পেরেশানি, দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সীমা লঙ্ঘন করার ফল। ইসলাম আমাদের যে জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম আমাদের যে গাইডলাইন দিয়েছে, ইসলাম আমাদের চলা বলার নিয়ম পদ্ধতি দিয়েছে, এর থেকে শান্তির জীবন অন্য কোনো পন্থায় সম্ভব নয়। অর্থাৎ ইসলামিক জীবন ব্যবস্থাই শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থাই শান্তির জীবন ব্যবস্থা। এর বাইরে গিয়ে মানুষের জীবনের জটিলতা কমতে পারে না, বরং বেড়েই যাবে। অর্থাৎ যারা বলে ইসলাম মানা কঠিন, যারা বলে জান্নাত কঠিন, ওরা ইসলামের কিছুই বোঝে না। বরং ইসলামকে না মানার কারণে একটা মানুষের জীবনের জটিলতা বেড়ে যায়, একটা মানুষের জীবন আরো বেশি কঠিন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে যে পন্থা বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, আমাদের চলার বলার জন্য যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, এর থেকে সহজ জীবন ব্যবস্থা মানুষের জীবন আর কিছু হতে পারে না। আমরা অল্প বিদ্যা মাঝে মাঝে বলে ভয়ঙ্করী, আমরা ইসলামকে না বোঝার কারণে মানুষের কাছে কঠিন করে তুলে ধরি। কথা ঠিক না বেঠিক? এসব নামাজ পড়ে 5টা মিনিট বার করে নেন না। আপনি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা মাঠে ঠান্ডায় বর্ষায় রোদে কষ্ট করছেন বিবি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য। আপনার তো কবর আছে। 8 ঘন্টা যদি মাঠে কাজ করতে পারেন, ঘুমাবার আগে 5 মিনিট 6 মিনিট কেন বার করতে পারবেন না? পড়ুন, এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করুন। নবী বললেন, কবরে রেখে আসার পরে ওই সূরা মুলক তেলাওয়াতের আমলের ওসিলায় আল্লাহ কবরের আযাবটা মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদের যারা আওয়াজ শুনছেন, সম্মানিত মায়েদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, আপনাদের সন্তানের মতো আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, আপনারা আমার মা, আপনারা কোরআন তেলাওয়াতের অভ্যস্ত হন। আজকে মোবাইল আসার পরে ম্যাক্সিমাম ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আগের দিনে মাটির ঘরে লম্প জ্বালিয়ে তালপাতার ছাউনির নিচে এক এক মাসে আমাদের ঘরের মায়েরা, বৌমায়েরা, মেয়েরা, চাচিমারা, খালামারা কোরআন শরীফ খতম করে ফেলতো। এখন 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল, কোরআন শরীফে হাত দেয় না। এখন সিরিয়াল খতম হয়, নাটক খতম হয়, গান খতম হয়, বাজনা খতম হয়, বাপ বেটা মিলে করে, শাশুড়ি বৌমা মিলে করে, রুমে রুমে হয়। কথা ঠিক না বেঠিক? আমরা গাফিল হয়ে গেছি। কোরআনের আলো প্রত্যেকের জীবনে দরকার। যুবক ভাইদেরকে বলি, 10টা মিনিট করে ইমামের সহবতে বসো, একজন আলেমের সহবতে বসো। সারাদিন ব্যতিব্যস্ত বাদ দিয়ে ওই গাজার আড্ডা থেকে সরে এসো, মদের আড্ডা থেকে সরে এসো, ওই অসৎ সঙ্গ দেশ থেকে সরে এসো, লটারির দোকানের পাশ থেকে সরে এসো, যেখানে শয়তান সব সময় ধোঁকা দেয়, যাদের সঙ্গে ওঠা বসা করলে তোমার জীবনের নোংরা জড়িয়ে যায়। একজন নবীর হাদিস, একজন আলেমের সহবতে, একজন ইমামের পাশে পাশে থাকো। একটা মাস একজন ইমামের কাছে 10 মিনিট করে সময় দিয়ে দেখো, তোমার জীবনে যদি ইসলামের আলো ঘাটতি পূরণ না হয় তখন আমায় বলবে। দরকার আছে না? নেই? আছে না? 1 মাস সময় দাও, বেশি না, 10টা মিনিট, 24 ঘন্টা। যুবক ভাইদের বলছি, তোমরা আমার ভাই, 1 মাস 10 মিনিট করে একজন ইমামের সহবতে বসো, নামাজ পড়ে, যে কোনো একটা ওয়াক্তে 10 মিনিট বসে যান নামাজ পড়ে। হুজুর, আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানি না, বুঝি না। হুজুর, এগুলো আমাদের বলে দেন, জানিয়ে দেন। 10 মিনিট করে বসাটা অনেক না? অনেক না? আমরা চাইলে এগুলো পারি, কিন্তু আমরা করি না, করি না।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি সূরাতুল মুলকের একটু আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম। 67 নম্বর সূরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমার হায়াত আর মৌতের মাঝে যে সময়টা দিয়েছি, আমার আল্লাহ মানুষ জাতিকে হায়াত এবং মৌত নামক জিনিস তাদের জীবনে দিয়েছে না দেয় নাই? হায়াত আর মৌতের মাঝে যে সময়, ওটা আমার আপনার হায়াতে জীবন। আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। ও ভাইয়েরা, বাবাজিরা, এই দুনিয়া আল্লাহ পাক পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করবে এই জন্য নয়। এই দুনিয়ায় আমাদের উপরে আমার আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ আছে না নেই? ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটু ব্যাখ্যা দেব। আজকে আমরা অধিক চালাক মনে করলেও আজকে প্রকৃত ভালো কি এটা যদি না জানি, আর ভালো আর মন্দ যদি মিশিয়ে ফেলি, আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের আমল করা আমাদের দ্বারা সহজ যতক্ষণ না পর্যন্ত হবে না, যতক্ষণ না প্রকৃত ভালো কি এটা না জানবো। আল্লাহ কি করার জন্য পাঠিয়েছেন? ভালো কাজ করার জন্য। এখন প্রকৃত ভালো কি এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হবে না। 1 নম্বর পয়েন্টে জানতে হবে প্রকৃত ভালো কি, এবং 2 নম্বর পয়েন্টে আমরা জানবো যে আমরা যে ভালো মন্দ মিশিয়ে ফেলেছি তার পার্থক্যটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ জাতির জন্য ভালো বলতে আল্লাহর আদেশ, নবীর আদেশ, এর থেকে ভালো মানুষ জাতির জীবন আর কিছু হতে পারে না। যা কিছু মানুষের জন্য কল্যাণকর সবকিছু আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আদেশ করেছেন, করেছেন না করেননি? যা কিছু অকল্যাণকর, যা কিছু খারাপ, সবটুকু আমার আল্লাহ নিষেধ করেছেন। যদি গাঁজা হারাম হয়, মদ হারাম হয়, জেনা ব্যভিচার হারাম হয়, জুলুম অত্যাচার গুনাহ হয়, পর্দা যদি ফরজ হয়, হজ যদি ফরজ হয়, কুরবানি যদি ফরজ হয়, যাকাত যদি ধনীদের জন্য ফরজ হয়, নামাজ যদি ফরজ হয়, পৃথিবীতে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিয়ে এক একটা নিয়ে গবেষণা করবেন, গভীরে চলে যাবেন। একাধিক কল্যাণমূলক কাজ, একাধিক যত সম্পর্ক মানুষের জীবনের কল্যাণ আছে, শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, সামাজিক কল্যাণ, সমস্ত রকম দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, সমস্ত রকম কল্যাণকর জিনিসকে আল্লাহ আমাদের জন্য আদেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নির্বোধ মানুষ, সেগুলোকে আমরা উপলব্ধি করার চেষ্টা করিনি। যেটা আমাদের জন্য খারাপ সেটা আমার আল্লাহ হারাম করেছেন না করেননি? আজকে আমরা নির্বোধ মানুষ, আল্লাহর হুকুমগুলো আমরা পালন করতে চাই না। এখানে অনেক তো লম্বা ব্যাখ্যা, এক একটা হুকুম আদেশ, সেগুলো নিয়ে যদি ব্যাখ্যা করি ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে না? আজকে দেখবেন যখন আমাদের সমাজের যা চিত্র, আল্লাহ দুটো পয়সা দিলে আর দাড়ি রাখার কথা মনে থাকে না, সবাই না, ম্যাক্সিমাম। আজকে গড় দেখবেন যারা একটু ধনী ক্যাটাগরির মানুষ, সংখ্যায় এদের মুখে দাড়ি রাখার সংখ্যা কম। ঠিক বললাম না ভুল বললাম? বয়স হিসেবে অ্যাভারেজ করবেন, গরিব মানুষ যাদের 45 থেকে 60 বছর অ্যাভারেজ, এইরকম মানুষকে নিয়ে সমীক্ষা করবেন। গরিব মানুষ 45 থেকে 60 বছর মানুষের, গরিবদের যারা গরিব ক্যাটাগরি, অর্থনৈতিক দিক থেকে দুর্বল, এদের মুখে যতটা দাড়ি দেখা যাবে, ধনী ক্যাটাগরির মানুষ এই বয়সে ওদের মুখে ততটা দাড়ি দেখা যাবে না। আমি আগের বয়স নিয়ে পর্যালোচনা নাই বা করলাম, কেন তখন একটা টানে টানে যায়। শেষ বয়সে এসে মানুষের ভিতরে একটা পরিবর্তন ঘটে। ওই যে বিশিষ্টজন হয়েছে, সমাজে দুটো পয়সা দিয়েছে, ওই বিশিষ্টজনের পরিচয় 50 বছর পার হয়ে যায়, নামাজ পড়ার আর প্রয়োজন মনে করে না। এইবারে যখন হেঁটোর রসটা কমে আসে, এইবারে তখন একটু দাড়িগুলো লম্বা করে দেয়, চুলগুলো পেকে গেছে, প্যান্ট শার্ট বাদ দিয়ে লুঙ্গি আর সাদা সাদা পাঞ্জাবি পরে, দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু 50 বছর বেনামাজি ছিল। ঠিক বলছি না ভুল বলছি? করছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? অতএব দেখবেন যে কথা বলছিলাম, আমরা মানুষ, আমাদের কিছু কিছু মানুষের 50 বছরের বিশিষ্টজনের পরিচয়ে 50 বছর পার হয়ে গেছে। আজকে আফসোস হয় আমাদের জীবনে, আমাদের ভাবতে অবাক লাগে। আমরা 24 ঘন্টা অতিবাহিত করি, আমরা 24 ঘন্টার ভিতরে একবার আমাদের জীবনের পরিবর্তনের চেতনা আমাদের মনের মধ্যে তৈরি করতে পারি না। সম্মানিত ভাইরা, রাগ করবেন না, আঘাত দেওয়ার উদ্দেশ্যে, কাউকে ছোট করা, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি না, একটু বাস্তবতাকে উপলব্ধি করুন। আজকে দেখবেন একটা মানুষ যখন 50 বছর প্লাস বয়স, হাই সুগার পেশেন্ট, এখন ওই মানুষটাকে ডক্টর বলছে সুস্থ থাকতে গেলে ভোরের বেলা মর্নিং ওয়াক করতে হবে, হচ্ছে না?
আমার আল্লাহ তো সেই 7 বছর বয়স থেকে নিয়ে তখন থেকে নামাজের তালিমের কথা বলছে। সেই 7 বছর বয়স থেকে বাবার হাত ধরে দাদুর হাত ধরে ফজর রক্তে মসজিদে আসার কথা ছিল। 50 বছর দৌড়ায়নি, এখন ডাক্তারের কথা দৌড়াচ্ছে। এই দৌড়ানোর কথা তো আল্লাহ 1400 বছর আগে 7 বছর বয়স থেকে দৌড়াতে বলেছে না বলিনি? শারীরিক উপকার আছে না? হ্যাঁ, মানসিক উপকার আছে, অনেক শিক্ষা আছে। মসজিদে গিয়ে নামাজে গেলে অনেক শিক্ষা পাওয়া যায় কি যায় না? ওখানে ধনী গরিবের ভেদাভেদ চলে না। যে কথা আমি প্রথমে বলছিলাম, সম্মানিত ভাইরা, অতএব যাকাতের এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেমন অর্থ দিয়েছেন, দুনিয়া দেখবেন ধনী আর গরিব আল্লাহ ক্যাটাগরি ভাগ করেছেন না? আল্লাহ যদি মনে করতেন পৃথিবীর সব মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহর খাজানায় কম নেই। কাউকে গরিব করে আল্লাহ ওই গরিবী জীবনে কতটুকু সৎ পথে থাকতে পারে অভাবটা আল্লাহর কাছে পরীক্ষা। একজন অর্থশালী আল্লাহ তাকে অর্থ দিয়ে ওর অর্থটা আল্লাহ তাকে পরীক্ষার জন্য দিয়েছে। গরিবের অভাবটা পরীক্ষার, আর ধনীর অর্থটা পরীক্ষার। আল্লাহ বলে দিয়েছেন তুমি ধনী, তোমার সব টাকাটা তোমার নয়। নেশাব পরিমাণ ঊর্ধ্বে ঋণ দেনা বাদ দিয়ে 1 বছর নেশাব পরিমাণ ঊর্ধ্বে যত টাকা তোমার কাছে থাকুক, লাখে 2500 টাকা ওটা তোমার নয়। কারণ তোমাকে আমি আল্লাহ ধনী করেছি বলে তুমি একা খাবে, একা পড়বে, একা ভোগ বিলাসের জীবন যাপন করবে। তোমার বাড়ির পাশে একটা বেওয়ামা ক্যান্সার রোগে ছটফট করবে, তার চিকিৎসার পয়সা হবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। তুমি ধনী, তুমি অর্থশালী, তোমার সুখের জীবন, তোমার অট্টালিকা আছে, তোমার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা থাকবে, তার লেখাপড়ার বই কেনার পয়সা হবে না। এই জীবন ব্যবস্থা ইসলাম দেয়নি। প্রত্যেকটা ধনী মানুষ যদি ঠিকমতো যাকাত হিসাব বুঝে দিত, প্রত্যেকটা ধনী মানুষ তার আত্মীয় রক্তের সম্পর্ক যারা এদের হকটাকে বেশি এদের দিকে যদি খেয়াল রাখতো, আর যে পরিমাণে আল্লাহ আর্থিক উন্নতি আমাদেরকে দিয়েছেন, অর্থনৈতিক সচ্ছলতা আমরা পেয়েছি, আমরা যদি সবাই যদি হিসাব করে যাকাত দিতাম, আমাদের প্রতিবেশী আত্মীয় পরিবার গ্রামবাসীদের দুঃখে ভিক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের যাকাত এমন একটা হুকুম, ধনীকেও শান্তিতে রাখে এবং ধনীদের যাকাতের টাকায় গরিবের মুখেও হাসি ফোটে। কথা ঠিক না ঠিক? এগুলো আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ নিয়ে আপনি পর্যালোচনা করবেন, গবেষণা করবেন, একাধিক কল্যাণ আছে না নেই। নিষেধের কথা যদি বলি, এই যারা মদ খায় বা গাঁজা খায়, অর্থের ক্ষতি আছে না নেই? প্রথম হলো ফুজুল খরচা, অর্থের ক্ষতি। 1 পয়সা তো উপকার হয় না, বরং ওটা পয়সা দিয়ে কিনতে হয়। ওই টাকা যদি আপনার সন্তানকে ভালো লেখাপড়া শেখান, ভালো মাস্টারের কাছে প্রাইভেটে দেন, যদি বলেন আমার অঢেল আছে, ওই টাকাটা আপনি নিজ গাঁজা খেয়ে না উড়িয়ে বাড়ির পাশে গরিবের বাচ্চাকে সাহায্য করেন। দরকার আছে না? ইসলামের কাজে ব্যয় করেন। তারপরে দেখবেন জোর করে এই শরীরের মধ্যে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ আল্লাহ থেকে ভালো কেউ জানে না। যেটা আমাদের শরীরের জন্য অখাদ্য, খাদ্যই না, আমাদের শরীরের জন্য খাদ্য বলে গণ্যই না, সেগুলো আমরা জোর করে পয়সা দিয়ে কিনে প্রেসার ক্রিয়েট করে আমরা ভিতরে ঢোকাচ্ছি। এর ভোগান্তি ভুগতে হচ্ছে না, হয় না? হাঁকু দেন। এখন একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। আমার অনেক ইয়াং জেনারেশন শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা বলেন এখন প্রায় বাড়িতে তো মোটরসাইকেল। মধ্যবিত্ত পরিবার একটা ছেলে স্বপ্ন ছিল যে আমি একটা মোটরসাইকেল কিনবো। খুব কষ্ট করে 5 বছর ধরে পয়সা জমিয়ে 5 বছর 1 লক্ষ টাকা জমা করেছে, একটা মোটরসাইকেল কিনেছে, নতুন মোটরসাইকেল। এখন বাড়িতে এনেছে, এখন তো সব ডিজিটাল, তেল কতটা থাকে সেটাও বোঝা যায়। পেট্রোল পাম্প অনেকটা দূরে, এখন বললো গ্রাম থেকে অন্তত চলার মতো কিছুটা তেল নিতে হবে। দোকানদারকে বলছে ভাই তো আপনার দোকানে নাকি পেট্রোল বিক্রি হয়, আমাকে 1 লিটার দিতে হবে। দোকানদার বলছে আমার কাছে থাকে, এই মুহূর্তে নেই, তবে কেরোসিন আর ডিজেল আছে, দামে কম, ওটা নিয়ে নেন। নেবে কি? ওটা যদি ফিরিয়ে দেয় তাও, ওকে যদি 500 টাকা দেওয়া হয়, পেট্রোলের জায়গায় ডিজেল বা কেরোসিন ঢেলে দেবো, 500 টাকা ওজন দেবো, নেবে? বলবে দরকার নেই, উপকার দরকার নেই। ও জানে এটা পেট্রোলেরই জায়গা, এখানে যদি জোর করে কেরোসিন বা ডিজেল দেওয়া হয়, যদিও তেলের ক্যাটাগরি, ইঞ্জিনটা নষ্ট হবে, এর কোনো পার্টস ক্ষতি হবে, জিনিসটা অকেজ হবে। একটা মোটরসাইকেলের পার্টস যদি ক্ষতি হয়ে যায়, ওটা মার্কেটে কিনতে পাওয়া যাবে কি যাবে না? খারাপ হয়ে গেলে মেরামত করা যাবে। এটা মানুষ বোঝে। মোটরসাইকেল 1 লাখ টাকা দাম, ওর জায়গায় পেট্রোলের জায়গায় যদি ডিজেল বা কেরোসিন দিয়ে অচল হবে, পার্টস ক্ষতি হবে। আর যদিও পার্টস ক্ষতি হয়, সেটাকে মেরামত করা যাবে, অপশন আছে। আল্লাহ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা দামি দামি নিয়ামত পার্টস দিয়েছেন। আল্লাহ পুরুষ মানুষের জীবনে, মনুষ্য জাতির জীবনে আল্লাহ পাক সুস্থতা একটা অন্যতম নিয়ামত দিয়েছেন। আর বিশেষ করে পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন না করেননি?
আপনার হার্ট একটা পার্টস, কিডনি একটা পার্টস, আপনার লিভার একটা পার্টস। অতএব পৃথিবীতে আল্লাহ মনুষ্য জাতির শরীরে এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেটা একটা নষ্ট হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে মানুষটা এতটা অসুস্থ হয়ে পড়ে, ওই মানুষটা জীবনটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা চলে যায়। যায় কি যায় না? যেটা আমার জন্য অখাদ্য, খাদ্যই না কুখাদ্য, আল্লাহ খাদ্যর মধ্যে শামিল করেনি, আল্লাহটা হারাম ঘোষণা করেছেন, সেটা আমরা পয়সা দিয়ে কিনে জোর করে ভিতরে দিচ্ছি। এখন তো ক্ষমতার বল আছে, জওয়ান বয়স, গাঁজা খাচ্ছ সব, এখন সব গাঁজাখোরের গ্যাং তৈরি হয়েছে। এখন সব, আগে এত গাঁজাখোর ছিল না, এখন সমাজে সব ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই, দেখে মনে হবে ফারিস্তা, মিষ্টি মিষ্টি কথা বলে। এখন সব ছেলের বয়সী ছেলেদের নিয়ে গাঁজা খাচ্ছে, খাচ্ছে না খায় না? এখন তো সব আপডেট। এখন আমাদের ইয়াং জেনারেশন, যুবক যুবতীরা ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এরা লিখে যে চ্যাট করে, প্রেম ভালোবাসা করে, অতএব এই যে লেখালেখি করে, বন্ধু বান্ধবে বিভিন্ন মেসেজ করে, এই মেসেজের আপডেট আছে। এরা কি করে? এমন ভাবে কথা বলে, বাংলা ইংরাজি পাইল করে, অক্ষরের লেখাটা সংকেত দেয়, আর দিয়ে আর 8 লিখে দেয়, ওটা নাকি রাইট, মানে ঠিক। আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, কি লিখেছি, লিখে অভ্যাস তো। অনেক ছেলে মেয়ে মানে যেভাবে মেসেজ করে, মাঝে মাঝে কিছু আমাদের যুবক ছেলেরা আমাকে মেসেজ করলে মাঝে মাঝে দেখি কি লিখেছে, পরে লাইন ধরে বুঝে নিতে হয়। আমাদের যুবক যুবতীরা আপডেট হয়েছে, আল্লাহ আমাদের সমাজে কিছু মানুষকে পয়সা দেওয়ার পরে এরাও আপডেট হয়েছে। আগে বাংলার হাড়িয়া খেতে, এখন ইংলিশ চালাচ্ছে। কথা ঠিক না বেঠিক? ও আগে বিড়ি খেত, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন ওই পয়সার বলে সিগারেট খাচ্ছে। 3 টান মেরেছে, এখনো 4 টান মারা যাবে, টান মেরে ফেলে দিল। পাশ থেকে একজন বলছে এখনো তো 4 টান মারা যেত, বলে আবার একটা ধরাবো, পয়সার গরম। ক্ষমতার বলে আজকে দুটো পয়সা হয়েছে, আজকে ওই পয়সা নিয়ে পার্টি করছো, অসৎ সঙ্গ দোষে পড়ে শরীরে মদ ঢোকাচ্ছ, অসৎ সঙ্গ দোষে পড়ে গাঁজা খাচ্ছ, সিগারেট খাচ্ছ। কোম্পানির দোষ নেই, কোম্পানি লিখে দিয়েছে তাম্বাকু মে ক্যান্সার হতা হ্যায়। কি তামাক ক্যান্সারের কারণে লিখে দিচ্ছে না, সাবধান করে দিচ্ছে। কিন্তু আমরা নির্বোধ মানুষ, মোটর সাইকেলটাকে ভালো রাখার জন্য, লংডিভিটি করার জন্য, বাচ্চাতে নষ্ট হয় তার জন্য পেট্রোলের জায়গায় আমরা ডিজেল দিতে চাই না। কিন্তু আমাদের শরীর, পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় যাক, আমরা সেটাকে জোর করে অখাদ্যগুলো ঢুকিয়ে দিচ্ছি। একটা সময় গিয়ে হার্ট নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, লিভার ইফেক্ট হবে। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার পরিবার, আপনার বাচ্চাদের লেখাপড়া, আপনার বাবা মার চিকিৎসা সব প্রশ্নের সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ আমাদের যা কিছু কল্যাণ মনে করেছেন, মানুষ্য জাতির জন্য যা কিছু ভালো সবগুলো আল্লাহ আদেশ করেছেন, মানুষ্য জাতির জন্য যা কিছু খারাপ সবগুলো আল্লাহ নিষেধ করেছেন। পৃথিবীতে আল্লাহর আদেশ এত ভালো, ওই ভালোকে পৃথিবীর মানুষ মেনে নিলে পৃথিবী ভালো হয়ে যাবে কি যাবে না? পৃথিবী ভালো হয়ে যাবে। পৃথিবীর মানুষ আল্লাহর আদেশ নিষেধ যেটা ভালো আর খারাপ, নবীর আদেশে নির্দেশে যেটা ভালো আর খারাপ, এর বাইরে মানুষ কিছু ভালো আর খারাপ বলে আখ্যায়িত করতে পারবে না। এই পারমিশন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেয়নি। বলুন, একটা হারামকে পৃথিবীর কোন আলেম সে হালাল বলে দিতে পারবে? শরিয়াতের কোন হারাম জিনিসকে হালাল বলার অধিকার একটা আলেমের আছে? শরিয়াতের কোন হারামকে যেমন হালাল বলা যায় না, আর হালালকে হারাম বলাও যায় না। আল্লাহ এবং তার রসুল যেটা ঠিক করে দিয়েছেন, এর বাইরে মুমিনের কাছে ভালো খারাপ আর কিছুই এটাকে শিরোধার্য বলে গণ্য হতে পারে না। হারামটাই খারাপ আর আল্লাহর আদেশটাই ভালো। অতএব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, 67 নম্বর সূরা, 29 পারা শুরুতেই পাবেন। আল্লাহ পাক বলছেন, আমি দুনিয়ায় পাঠিয়েছি মানুষকে হায়াত আর মউতের মাঝে যে সময় দিয়েছি, এই সময়টা কি কাজ করার জন্য? ভালো কাজ করার জন্য। তাহলে প্রকৃত ভালো আর খারাপের একটু ব্যাখ্যা পেলেন তো? আমরা যে ভালো মন্দ মিশিয়ে ফেলেছি, আমরা সবাই বলছি চালাক, আপডেট, আমরা উন্নতি হয়েছি, কিন্তু আমাদের উন্নতিতে কতটা ঘাটতি সেটা একটু পর্যালোচনা করার দরকার আছে না? নেই? আছে না? চলুন আয়াত একটু ব্যাখ্যা দেই, আবার নবী সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা চলে আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা দিচ্ছিলাম। আমার আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে পাঠিয়েছি, হায়াত আর মউতের মাঝে যে সময় দিয়েছি, কতটুকু ভালো কাজ করে আসতে পারে প্রাথমিকভাবে আমি বোঝাতে চাইছি। মানুষের জন্য আল্লাহ যা আদেশ করেছেন, আমার রসুল যা আদেশ করেছেন, এটাই হলো ভালো। মানুষ্য জাতির জন্য আমার আল্লাহ
আর আমার রসুল যা নিষেধ করেছেন এটাই হলো খারাপ। এর বাইরে ভালো খারাপ ঠিক করার অধিকার আল্লাহ পৃথিবী তার কাউকে দেয় নাই। আজকে সমাজের চিত্র দেখবেন, আমরা নিজেরা অনেক চালাক হয়েছি মনে করলো, আপডেট হয়েছি মনে করলো, বুদ্ধিমান আর বড় মাপের মানুষ মনে করলো, আজকে আমাদের চিন্তা চেতনা কতটা খারাপ হয়ে গেছে একটু বাস্তবের সঙ্গে মেলান। আজকে আমরা ভালোকে খারাপ বলি আর খারাপকে ভালো বলি, এটা একটু প্রমাণ করা দরকার আছে না নেই? রাস্তা দিয়ে যাবেন, কত ডিজাইন নকশা করা ঘর বাড়ি, হাজার হাজার মানুষ যায়, ডিজাইন কালার নকশা ডিজাইনওয়ালা ঘর বাড়ি দেখে মানুষ বলে ঘরটা খুব সুন্দর, বলে কি বলে না? আজকে মানুষের ভিতরে কে কত ভালো করে ঘর বানাতে পারে এই প্রতিযোগিতা হচ্ছে কি হয় না? মুখেও যদি না বলে, একজন মানুষ ঘর বানিয়েছে, ওর প্রতিবেশী যখন ওই ঘরের পাশে আর একটা ঘর বানায়, চেষ্টা করে ওর থেকে ভালো ডিজাইন করব, প্রিমিয়াম কোয়ালিটির রং ডিজাইন কালার নকশা যত ভালো হোক, হাজার হাজার মানুষ যাতায়াত করলে মানুষের চোখে যত ভালো লাগুক, ওই ঘর নির্মাণের টাকা যদি সুদ আর ঘুষের টাকায় হয়, ওই ঘর নির্মাণ যদি লটারির টাকায় যদি ঘর নির্মাণ করা হয়, ঘরটা যে জায়গায় নির্মাণ করা হয়েছে ওই জায়গাটা যদি গরিবের জায়গা আত্মসাৎ করে ঘর নির্মাণ হয়, অথবা আব্বা অসুস্থ ছিল ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে ভাই বোনদের ফাঁকি দিয়ে, আব্বার তখন ভালো খেয়াল ছিল না, বার্ধক্যজনিত কারণে স্মৃতিটা আগের মতো আর চলতো না, একটা কাগজে টিপ দিয়ে নিয়ে জমিটা নিজের নামে করে নিয়েছে। এই রকম ডুপ্লিসিটি করা মানুষ আজও কখনো কখনো দেখা যায় কি যায় না? জায়গা যদি অবৈধ হয় আর ঘর নির্মাণের টাকা সুদ ঘোষাল লটারির টাকা যদি হয়, দুনিয়ার মানুষের চোখে ডিজাইন কালার নকশা যত রকম দামি রং আছে, যতই ভালো করে সাজান, যত বেশি ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আমরা আমাদের চোখে যা ভালো বলছি আর ভালো মনে করছি সবটা ভালো না। আফসোস, মানুষ ঘর বানানোর জন্য প্রতিযোগিতা করে, কে কত ভালো নামাজি হতে পারে এই প্রতিযোগিতা করে না, কার আখলাক চরিত্র কত ভালো হয় এই প্রতিযোগিতায় নামিনি, কে কত দিনদার পরেশগার হতে পারে এই প্রতিযোগিতায় নামিনি। ও ভাইরা বাবাজিরা, আবারও মনে করিয়ে দেই, আমার আল্লাহ এই দুনিয়ায় ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ এবং রসুলের কথায় যা ভালো ওটাই আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুলের কথায় যেটা হারাম ওটা আমাদের জন্য খারাপ। কিন্তু আজকে ভালো মন্দ আমরা মিশিয়ে ফেলেছি। একটু আগে বলছিলাম আল্লাহ পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নেয়ামত করেছেন না করেন নাই? দেশে যখন কাজ না হয় বিদেশে যায়, বিবির মুখে হাসি ফোটাতে গিয়ে, ছেলে মেয়েকে সুখে রাখতে গিয়ে, বাবা মার হাসি মুখটা দেখতে গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঠান্ডায় বর্ষায় গরমে রোদে দিনে রাতে পুরুষ মানুষগুলো ভারী ভারী কাজ করে কি করে না? সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে 2 তলায় ওঠা, মুটেগিরি কাজ করা, রাজমিস্ত্রি জোগাড়ে করা, মাটি কোপানো কাজ করা, গেঞ্জিটা ঘামে ভিজে যায়, বাড়ি ফিরেছে 500 টাকা নিয়ে, 8 ঘন্টা কাজ করার পরে গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। হঠাৎ ছেলেটা বলে, আব্বা একটা জামা দরকার বা একটা প্যান্ট বা গেঞ্জি দরকার। আব্বাকে আমার আল্লাহ এমন নিয়ামত করেছেন সন্তানের জন্য, যখন গেঞ্জিটা নিংড়ালে ঘাম বের হবে, এই কষ্টের টাকাটা সন্তানকে একটু খাইয়ে পরিয়ে সন্তানের হাসি মুখটা দেখলে পরে আব্বার মনের কষ্ট নিবারণের জন্য যেন সন্তানের হাসি মুখটা সান্ত্বনা হয়ে যায়। এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সন্তানদের জন্য। আব্বা মাকে আল্লাহ নিয়ামত করেছেন না করেন নাই? কিন্তু আর ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আব্বার হালাল টাকা নিয়ে যদি ছেলেটা একটা হাফ প্যান্ট কিনে আনে, একটা গেঞ্জি বা টি শার্ট কিনে আনলো, যত ব্র্যান্ডেড কোম্পানি হোক, কাপড়ের মানটা যত ভালো হোক, ওই কাপড়ের ডিজাইন কালার নকশা যত ভালো হোক, ওখানে কোনো যদি জীবজন্তুর ছবি থাকে অথবা খেলোয়াড় বা প্লেয়ারের কোনো ছবি থাকে, দুনিয়ার মানুষের চোখে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আজ আমাদের
মনুষ্যত্ব এতটাই বিপন্ন খারাপ হয়ে গেছে, কিছু কিছু শিক্ষিত পরিবারের ছেলেরা এখন হাফ প্যান্ট পরে ঘুরছে। কি পান? কি প্যান্ট? হাফ প্যান্ট। সাবালক ছেলে, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরা জায়েজ না না জায়েজ? কি গো, একটা মহিলা সাবালিকা মেয়ে বা কোনো মা যদি শরীরের সব পোশাক খুলে অর্ধনগ্ন কেন, শুধু পুরো নগ্ন হয়ে ঘোরে, সে যত যে পরিমাণে গুনাহগার হবে, একটা পুরুষ মানুষ হাফ প্যান্ট পরে ঘুরলে সেই পরিমাণ গুনাহ হবে। মহিলারও সতর আছে, পুরুষের সতর আছে না নেই? কিছু কিছু মানুষ মনে করে শুধু পর্দারজ মা বোনদের নিয়ে হয়। একটা পুরুষ মানুষের সতর হলো নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। আপনি চাষিবাসী মানুষ, পানিতে কাজ করেন, এই সমস্ত এলাকায় ভেড়ি হয় নাকি, মাছ চাষ হয়, একান্ত যদি নামতে হয় প্রয়োজনে আপনাকে আল্লাহর হুকুম ফরজের সীমা লঙ্ঘন যাতে না হয় এমন একটা প্যান্ট বা এমন একটা পায়জামা ঢেলা ঢেলা বাইনে লোমা দরকার, যেটা একটু মোটা কাপড়ের হবে। প্রয়োজনে এখানে দড়ি গলানো বা লাস্টিক বা গার্ডার দিয়ে রাখবেন, যেটা পানিতে নামলে হাঁটুর উপরে যেন না উঠে যায়। এবং কাজের জন্য আল্লাহর হুকুম ফরজ হুকুমটাকে মান্যতা দেওয়ার জন্য মুমিন মুসলমানের উচিত, যারা এই রকম কর্ম করেন, সে পানিতে নামতে হয় সতরের দিকে খেয়াল রাখতে গিয়ে কোমরে দড়ি দিয়ে পায়জামা বেঁধে নিলেন, একটা লাস্টিক লাগিয়ে দিলেন, কোন রকম যেন হাঁটুর উপরে না ওঠে। হায়া লজ্জা কমে গেছে। মায়ের সামনে 20 বছরের ছেলেটা একটা হাফ প্যান্ট পরে ঘোরে, কত খারাপ লাগে বলেন তো। সাবালিকা বোনের সামনে হাফ প্যান্ট করে ঘোরে, ওটাকে বলছে ফ্যাশন, ওটাকে বলছে মডার্ন। আজ আমাদের ছেলেগুলো প্যান্টগুলো কিনছে পয়সা দিয়ে, ছেঁড়া প্যান্ট, আর সে প্যান্ট এমন ক্যাটাগরি, এমন ভাবে তৈরি, এমন ধাজে, কোন রকম ভাবে নাভির উপরে তোলার কোনো কায়দা নেই। মানে এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে প্যান্টটা খুলে গেল, প্যান্টটা খুলে গেল। আব্বা বলছে, কচি তোকে তো হেভি লাগছে। ওই প্যান্টটা পরেছে নাভি থেকে 6 কড়া প্রায় 1 বিঘার কাছাকাছি নিচে নেমে গেছে। পিছন থেকে দেখা যাচ্ছে গেঞ্জিটার ফাঁক থেকে গেঞ্জি উঁচু হয়ে রয়েছে, প্যান্টটা নেমে গেছে। পিছন থেকে সতর যে জায়গাটা ঢাকা ফরজ ছিল ওই অংশটা বেরিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? অতএব যেটা গোপন অঙ্গের মধ্যে সীমাবদ্ধ, পিছনের জিনিসটা মানে নালা টাইপের বেরিয়ে গেছে, ওখানে আব্বা বলছে তোকে তো হেভি মানাচ্ছে। একটা খেলোয়াড় বা প্লেয়ারের ছবি বা কোনো জীবজন্তুরের ছবি, এখানে আমাদের সতর্কতা অবলম্বন নেই। আমরা বলছি আপডেট হয়েছি। আমরা কি বলছি? আপডেট হয়েছি। আমাদের ছেলে মেয়েদেরকে হাফ প্যান্ট কিনে দিচ্ছি, আমরা সাবালক ছেলেকে হাফ প্যান্ট পরাচ্ছি, মা ওই সাবালক ছেলেকে হাফ প্যান্ট পরা অবস্থায় বলছে হেভি লাগছে। সাবালিকা বোনের সামনে লজ্জা নেই। অতএব আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ। অতএব আমরা হালাল টাকাও যদি দেই, কাপড়ের মান যত ভালো হোক, ওটা যদি আল্লাহ রসুলের পছন্দের না হয়, আল্লাহ এবং তার প্রিয় হাবিবের কথা মতো না হয়, ও আমাদের চোখে যত ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবর আর হাসরে 1 পয়সা নেই। কিন্তু আমরা পোশাকের দিকে দেখবেন আমাদের ছেলে মেয়েদের, আমরা হারাম হলেও ভালো বলে চালিয়ে দিচ্ছি না, দেই না? একটু হাঁকু দেন না। 10,000 টাকা দামের পোশাক, যেটা পর্দার হক আদায় হয় না, যে পোশাকটা সুন্নাত নয়, ওর থেকে 50 টাকা দামের একটা কাপড়ের পোশাক কিনে যদি নবীর সুন্নাত হয়, ওটা আল্লাহর কাছে পছন্দের হয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুন্নাতি পোশাককে ভালো বলে আখ্যায়িত করতে পারি না। হারাম জিনিসকে আমরা সবাই মিলে এখন বলছি হেভি লাগছে, ভালো লাগছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন কতটুকু ভালো কাজ করে আসতে পারো। এখানে আল্লাহর পছন্দ যেটা ভালো, নবীর পছন্দ যেটা, ওটাই ভালো। এর বাইরে আমরা ভালো বললে ভালোর মধ্যে গণ্য হবে না। তাহলে আমরা আসলে কি আপডেট হতে পেরেছি? কি গো, আসলে আপডেট হতে পেরেছি? কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছিলাম আল্লাহর কথায় নবীর কথায় যেটা ভালো, মুমিন মুসলমানের কাছে ওটা ভালো, ওর বাইরে কোনো কিছু ভালো নেই। আল্লাহ এবং রসুলের কথায় যেটা খারাপ, যেটা হারাম, ওর বাইরে দুনিয়ার কোনো মুমিন মুসলমান খারাপ বলে কিছু আখ্যায়িত করতে পারবে না। কেননা আমার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভালো মন্দ ঠিক করে দিয়েছে, না দেয় নাই? হারাম আর হালাল ঠিক করে দিয়েছে। আজকে দেখবেন বিয়ে বাড়িগুলো চিত্তর বরযাত্রী মহিলার পুরুষ 50-50 হয়ে গেছে, না যায় নাই? বাবার 2টো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা 24 বছর, মেয়েটার বয়স 20 বছর। মা গলা উঁচু করে বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে, ছেলের বিয়েতে সবাই যাবে, আমার মেয়ে যাবে, কেউ যাক আর না যাক। কি বলছে? ওর ভাইয়ের বিয়েতে কেউ যাক আর না যাক, আমার মেয়ে যাবে। মানে মহিলাদেরকে আমরা বরযাত্রী হিসাবে অধিক পরিমাণে নিয়ে যাচ্ছি, না যাই না?
কত এখন মানে মানুষ পণ্ডিতের অভাব নেই, কিন্তু যখন হারাম কাজ হয় কোন পণ্ডিতকে আর ওখানে প্রতিবাদ করতে দেখা যায় না। বাবার কাছে বলছে, আব্বা একটা পোশাক কিনতে হবে, বিয়ে বাড়িতে যাব, সবাই যাবে পুরনো পোশাক পরে, আমি যেতে পারবো না। ছেলের বিয়ের সময় খরচের একটা সময় চলে, বাবার কাছ থেকে নিয়ে গেল 5 থেকে 7,000 বা 10,000 টাকা। এখন প্রায় জায়গায় দামি দামি শপিং মল হয়ে গেছে, উন্নত মানের কাপড় পাওয়া যায়। একটা মেয়ে 10,000 টাকা দিয়ে যদি একটা পোশাক কিনে আনে, ওই পোশাকটা শরীরের সঙ্গে যদি টাইট ফিট হয়, ওই পোশাকে যদি পর্দার হক আদায় না হয়, দুনিয়ার মানুষ যত ভালো লাগুক, দুনিয়ার মানুষ যত ভালো বলুক, ওই ভালোর মূল্য কি কবর আর হাসরে 1 পয়সা কোনো মূল্য আছে? ও ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ কোরআনুল কারীমে পৃথিবীর মায়ের জাতিকে জানিয়ে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আজকে বিয়ে বাড়িতে দেখবেন আমাদের ঘরের মেয়েরা সাজসজ্জা করে, মাথার চুল খুলে, দামি দামি পোশাক পরে পুরুষদের সঙ্গে বরযাত্রী হিসাবে যাচ্ছে। একটা পোশাক কিনে এনেছে, বিয়ে বাড়ি যাবে বলে, সাবালিকা মেয়ে 20 বছর বয়স, মাথায় ওড়না নেই, একবার আজকে পরে দেখছে কেমন লাগে। 50 বছর দাদুর বয়স, দাদুর সামনে ওর ঘরের মেয়েটা দাঁড়িয়ে বলছে, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র, ছেলের ঘরের মেয়েটা হয় পৌত্রী। ওই মেয়েটা দাদুকে বলছে, দাদু কালকে তুমিও বিয়ে বাড়ি যাবে আর আমিও বিয়ে বাড়ি যাব, এই নতুন পোশাকটা কিনে এনেছি, আমাকে দেখতে কেমন লাগছে? 50 বছর দাদুর বয়স, দাদু হেসে বলে বলছে, তোকে খুব ভালো লাগছে। কি বলছে? শরীরের সঙ্গে টাইট ফিট, 20 বছরের যুবতী মেয়ে, অবিবাহিত একটা মেয়ে, অতএব পৌত্রী। কি ছেলের ঘরের ছেলেটাকে কি বলে? পোতা বলে, পোতাপতি। যদি ভালো সাধু ভাষায় বলেন, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র, আর মেয়ে হলে পৌত্রী। এই দাদু পতির যে সম্পর্ক, দাদু কালকে তুমিও যাবে আমিও যাব, কিরকম লাগছে বলো তো? দাদু হেসে ফেলে বলছে, তোকে হেভি লাগছে। কোথায় গেল বিবেক? কোথায় গেল সেই ইমানি জাজবা? কোথায় গেল আমাদের শরিয়াত মানা? কোথায় গেল আমাদের সেই ইসলামকে মানা? কোথায় আমরা মুসলমান আত্মসমর্পণ করেছি? দাদুর তো বলা উচিত ছিল, এই পোশাকটা তোমার পোশাক নয়। 50 বছর দাদুর চোখে হেভি লাগছে, মা বলছে তোকে হেভি লাগছে, আব্বা বলছে তোকে হেভি লাগছে, দুলা ভাই খালাতো ভাই বলছে হেভি লাগছে। কাল বিয়ে বাড়ি যাবে, পর পুরুষের চোখে কিরকম লাগবে? না, কিরকম লাগবে? এখন তো ঠান্ডার সময় শহর এলাকায় মানে ঘর ভাড়া করে বিয়ে হয় নাকি? ওখানে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, চাদর গায়ে দেবে না, মাথার চুলটাও ঢাকতে চায় না। সৌন্দর্য প্রকাশ করার একটা প্রতিযোগিতা চলছে। আমরা বলছি আমরা আপডেট হয়েছি। কি হয়েছি? আমরা বলছি আমরা আপডেট হয়েছি। বাপজিরা ভাইরা, পোশাক যদি পর্দার হক আদায় না হয়, ও পোশাক যত দামি হোক, বাবার চোখে, দাদুর চোখে, খালাতো ভাই, ফুফুতো ভাইয়ের চোখে যতই ভালো লাগুক, ও ভালোর মূল্য কবরের হাসরে 1 পয়সা নেই। আমাদের সচেতন হওয়া দরকার। আমরা মুসলমান, মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করেছি। আজকে ভাবতে অবাক লাগে, আজকে দেখবেন একটা মেয়ে মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে, তার বাবা মা যথেষ্ট সচেতন, মেয়েটা অতিরিক্ত পর্দা না করলেও চলার মতো পর্দা করে, চুড়িদার নাইটি পরলেও মেয়েটা ওড়না ব্যবহার করে, তার পেট পিট, তার মাথার চুল, তার গ্রামবাসী আর তার গ্রামের চাচাতো ভাই ফুফুতো ভাইরা দেখতে পায় না। এরকম আদবে মোটামুটি আমাদের ঘরে কিছু মা বোনরা মানুষ করছে না, করে না? কিছু কিছু আজকে সমাজের ব্যতিক্রম চলছে, তাদের মানে নিজের মন মর্জি স্ত্রীকে, মেয়েকে বেপর্দা ঘোরাচ্ছে। কিন্তু আজ মধ্যবিত্ত পরিবারের মধ্যে এমনও কিছু পরিবেশ আছে, আমাদের ঘরের মেয়েরা মোটামুটি পর্দা করে চলে। আছে না? আছে না? নেই? আছে না? এখন যদি ওই মেয়েটার বিবাহের সময় এক ধনী লোকের বাড়ির থেকে প্রস্তাব আসে, এখন তো ছেলেটার যদি 10 তলা ফ্ল্যাট থাকে, ছেলেটার যদি 50 বিঘে জমি থাকে, মার্কেটে 10টা দোকান থাকে, এখন ওই ছেলেটা লাল পানি খাক আর নীল পানি খাক, মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করে না ছেলে নামাজ পড়ে কিনা, ওটা চলবে। ঠিক বলছি তো নাকি? আর ওই ছেলেটার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেল, ছেলেটা আদিও কলেমা পড়তে জানে কিনা, পানি দিলে উজু করতে পারবে কিনা, কোরআন শরীফ পড়তে জানে কিনা, কবে নামাজ পড়েছিল সেই খোঁজ খবরটুকু নেই। টাকা দেখলে চলবে। এখন যে মেয়েটা তার চুল ঢেকে চলতো, পেট পিঠ ঢেকে চলতো, চুড়িদার ওড়না পরলে মোটামুটি আদবে থাকতো, বিবাহের দিনে বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে মেয়েদের সাজানো হচ্ছে।
একটা শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়ি পরানোর পাশাপাশি একটা ওড়না মাথায় দিয়েছে, ওড়নাটা নেটের থেকেও পাতলা। যে মেয়েটার পেট পিট চুল আজও পর্যন্ত তার গ্রামবাসী দেখতে পায়নি, বিবাহের দিনে লোক ভাড়া করে এনে তাকে সাজিয়ে অর্ধনগ্ন করে দুই পক্ষের সমর্থনে একটা মেয়ের শরীরকে খুলে দেওয়া হয়। হয় কি হয় না? এখন তো আবার দামি দামি মোবাইল, এখন সব ফটোগ্রাফি হয়, ফটো তুলে দেখছে। মানে আজকে এই মেয়েটা এতদিন যেভাবে অর্ধনগ্ন হয়নি, আজকে তাকে অর্ধনগ্ন করে এইবারে দেখানো হচ্ছে, সবাই ছবি তুলছে, বলছে হেভি লাগছে। কি লাগছে? কথা কি বাস্তব বললাম না বাস্তব বললাম? দুই পক্ষের কোনো প্রতিবাদ দেখেছেন? এইবারে গ্রামে জলসা হবে, কমিটি বলবে হুজুর আপনি কুঁচে দেন, হুজুর আপনি কুঁচে দেন। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নেই, ওয়াজ করে পর্দানশীনা করে দেবে যদি গার্জেনটা দায়িত্বশীল না হয়। আজকে অনেক বাবা আছে তার স্ত্রীকে আর তার মেয়েকে পর্দায় বাইরে বের করার প্রয়োজন মনে পড়ছে না। আজকে অনেক দুই পক্ষের গার্জেন এমন আছে, বিবাহেতে মহিলারা বেপর্দা চলাফেরা করছে, তাদের কোনো প্রতিবাদ নেই। আজকে অনেক গার্জেন এমন আছে, বিবাহের দিনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হচ্ছে দুই পক্ষের সমর্থনে, সেখানে কোনো প্রতিবাদ নেই। আপনি আপনার মেয়েকে যদি পর্দায় মানুষ না করেন, পর্দার পোশাক কিনে না দেন, মেয়ের মা যখন মেয়েকে সাথে নিয়ে যাবে পর্দার সঙ্গে যদি নিয়ে না যায়, যে মেয়েটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিলেন, ওই ছেলেটা কোনোদিন তার স্ত্রীকে পর্দায় রাখা পছন্দ করে না, বরকা পরাতে চায় না, বরং শ্বশুর বাড়ির ফ্রি মোটরসাইকেল নিয়ে সুন্দরী বউকে পিছনে বসিয়ে হরন মারার ধাঁচটা একটু পাল্টে যায়, ঘন ঘন হরন দেয় ভিড়ে গিয়ে, আমার স্ত্রীটা সুন্দরী, আমি একা দেখবো, তোরা একটু দেখ। চলছে না? চলে না? চলছে না? স্বামী চায় না তার স্ত্রী পর্দা করুক, বাবা মা তার মেয়েকে পর্দার পোশাক পরাচ্ছে না, আর হুজুরকে বলে দেবো হুজুর আপনি কুচে দেন। যদি গার্জেন যদি সচেতন না হয়, প্রত্যেকটা বাবার মা যদি মেয়ের পর্দার দায়িত্ব না নেয়, প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীর পর্দার দায়িত্ব না নেন, পৃথিবীর কোনো হুজুর এসে পর্দা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে না। আমরা হারাম কাজ করি, পয়সা খরচা করে হারাম কাজ করি। উভয় পক্ষের জ্ঞানী গুণী বুদ্ধিমান, আমাদের উভয় পক্ষের সব বিশিষ্ট মানুষ আমরা সমর্থন করে অর্ধনগ্ন করে মেয়েটাকে বলি হেভি লাগছে। কথা ঠিক না বেঠিক? মনে করি হুজুর এসে পরিবর্তন করে দেবে। অতএব বাপজিরা ভাইরা, আমাদের চোখে যতই ভালো লাগুক, যদি আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন হয়, যদি আল্লাহর হুকুমের আদেশের সীমা লঙ্ঘন হয়, ও ভালোর মূল্য কবরের হাসরে এক পয়সা কোনো মূল্য নেই। তাহলে আরেকটা পয়েন্ট তুলে ধরবো, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কি রাগ করছেন? সাহাবাদের আত্মসমর্পণ বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। একজন প্রকৃত মুসলমানের পরিচয় তুলে ধরছিলাম। আমরা সবাই বলছি মুসলমান, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, জমির দলিলে মুসলমান, জন্মটা মুসলমান হিসাবে, বড় হয়েছে মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে, কিন্তু আত্মসমর্পণের জায়গায় গিয়ে দেখবেন পুরোটা উল্টো। একে প্রকৃত মুসলমান বলে না। এই আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ যেটা পছন্দ ওর ব্যতিক্রম আমার আর সিদ্ধান্ত থাকবে না। আল্লাহ যেটা অপছন্দ, রসুলের যেটা অপছন্দ, আল্লাহ রসুল যেটা নিষেধ ঘোষণা করেছেন, ওর উপরে আমার আর কোনো অভিযোগ থাকবে না, ওটাই আমি মেনে নেবো। একে বলা হয় মুসলমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করছেন নাকি? কথাগুলো কি বাস্তব বললাম না বাস্তব বললাম? চলুন আর একটা চরম বাস্তব একটু তুলে ধরি, দরকার আছে না? দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করে আমি একটু ব্যাখ্যা দিচ্ছিলাম। এই পয়েন্টটা আমার শেষ ব্যাখ্যা। আবার আমি পুনরায় হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় ফিরে আসব। আজকে সমাজে দেখবেন যার আদর্শ ভালো, যার আখলাক চরিত্র ভালো, যার লেবাসে নবীর সুন্নাত আছে, যে মানুষটা হালাল রুজি উপার্জন করে, ওই মানুষটা হালাল রুজি উপার্জন করতে গিয়ে ভ্যান চালাক আর মজদুরি করুক আর ঠেলা গাড়ি চালাক, ওই মানুষটা লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখে না, নেতা হয়ে অন্যের মাল আত্মসাৎ করার স্বপ্ন দেখে না। আমি রবিউল ইসলাম আমার বক্তব্যগুলো অ্যানালাইজ করবেন। কাউকে আক্রমণ করা, কাউকে আঘাত করা, কাউকে অপমান করা আমার যাররা উদ্দেশ্য নয়। সবাইকে এক পাল্লায় তুলছি না। দুনিয়ার কোন মানুষের প্রতি আমি এখানে এসেছি রাজারহাট পোতড়া গ্রামে, আপনাদের সঙ্গে আমার যাররা দুশ্মনী নেই। আমি সমাজের চরম বাস্তবতাটাকে একটু উপলব্ধি করানোর চেষ্টা করছি। ও ভাইরা বাবাজিরা, আজকে দেখবেন এমনও গরিব মানুষ আছে দিন আনা দিন খায়, তালপাতার ছাউনির নিচে ঘুমায়, ডাল ভাত খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, হালাল রুজি খায় আর গর্ববোধ করে, হারামের টাকা নিয়ে বিল্ডিং বালাখানার স্বপ্ন দেখে
না, লটারি কেটে ধনী হবার স্বপ্ন তার মনের মধ্যে জাগে না। অতএব হারামের টাকা নিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে হালাল রুজি উপার্জন করে ডাল ভাত খাওয়াটাকে পছন্দ মনে করে, এরকম মানুষ সমাজে আছে না নেই? সবাই বলেন আছে না নেই? অতএব আল্লাহর কাছে একজন হালাল রুজি উপার্জনকারী, হোক সে ভ্যান চালক, হোক সে মজদুর, এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে হালাল রুজি উপার্জনকারী ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে বেশি না কম? বেশি না কম? ও ভাইরা বাবাজিরা, আজকে দেখবেন সমাজে যারা গরিব মানুষ, সে যত ভালো হোক, পয়সা যদি না থাকে, সুন্দর গাড়ি আর বাড়ি যদি না থাকে, গরিব বলে সমাজের মানুষ তাকে ভালো বলে দাম দিতে চায় না। একটা মানুষের ব্যাকগ্রাউন্ড ভালো না, আখলাক চরিত্র ভালো না, হঠাৎ করে মানুষটার যদি পয়সা হয়, সমাজের মানুষ তাকে সবাই বাবু বলে সম্বোধন করে কি করে না? আল্লাহর যারা পছন্দের বান্দা, গরিব বলে, পয়সা নেই বলে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল বলে, ভালো বাড়ি আর গাড়ি নেই বলে আমরা সমাজে তাদেরকে ভালো জায়গায় স্থান দিতে চাই না। বলতে পারবেন একজন নামাজি, একজন দিনদার, একজন সৎ, একজন ন্যায়পরায়ণ, তার অর্থ নেই বলে, গরিব বলে মসজিদের সেক্রেটারি হতে পারে না, মাদ্রাসার কমিটি হতে পারে না, সমাজের কোনো দায়িত্ব পেতে গেলে সেখানে দায়িত্ব দিতে চায় না, বরং ওকে চারানা পয়সা দাম দেওয়া হয় না। সমাজের মানুষ অবহেলা করে। কোথাও ঘুরতে গেলেন, আত্মীয়র বাড়ি গেলেন, জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়, আপনি বলে দিলেন রাজারহাট পদ্মা, একটা নাম করা মানুষের বলে, আমি উদাহরণ দিচ্ছি। ওই মানুষটাকে চেনেন, তার যদি পয়সা থাকে, দাপট থাকে, নাম করা মানুষ হয়, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফুতো ভাই না হলেও তখন খালাতো ভাই পাতিয়ে নেয়, বলে হ্যাঁ চিনি তো, তো আমার এলাকার নাম করা লোক, আমার ফুফুতো ভাই হয়, একসঙ্গে ওটা বসা, এই সাপোর্ট নেয়, আছে না নেই? আর যদি লোকটা গরিব মানুষ হয়, ভ্যান চালক হয়, অসহায় হয়, যদি আত্মীয় হয়, লোকটাকে চেনেন, চেনা চেনা লাগছে, ঠিক মাথায় আসছে না, বলে হতে পারে, মানে গরিব বলে পরিচয় দিতে চায় না। আর যদি ধনী হয়, ওর পরিচয়টা বুক ফুলিয়ে দেয়, পরিচয় না থাকলেও বলে আমাকে চেনে, আমি ওকে চিনি, বলে কি বলে না? আজ তো মানুষ বলছে আপডেট হয়েছি, শরিয়াতের সীমা লঙ্ঘন হচ্ছে, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে, স্ত্রীর বার্থডে হচ্ছে, মানে নিজের স্ত্রীর জন্মদিন পালন হচ্ছে, সে অনুষ্ঠান। আবার বিবাহ বার্ষিকী কি বলে, যুবকরা ভালো বুঝতে পারবে, কি অ্যানিভার্সারি ডে না কি বলে, একটু বলেন না, ছেলেগুলো চালাক, বলতে চায় না। বিবাহ বার্ষিকী সেখানে অনুষ্ঠান, স্ত্রীর জন্মদিন সেখানে অনুষ্ঠান, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন সেখানে অনুষ্ঠান। আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো বাড়ির পাশে গরিব মানুষ, এর দাওয়াত করিনি, গরিব বলে একে দাওয়াত করিনি। দূর থেকে বড় বড় হারামখোর, টাটকা হারামখোর, পয়সা আছে বলে তাদেরকে দাওয়াত করেছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু হাগু দেন, কথা বাস্তব না বাস্তব? তাহলে আল্লাহর পছন্দের বান্দাগুলোকে, যার আদর্শে নবীর সুন্নাত আছে, যে লোকটা হালাল রুজি উপার্জন করে, যে নবীর যে লোকটার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত নবীর আদর্শ আছে, যে লোকটা আল্লাহকে ভয় করে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর জীবন আল্লাহর কাছে পছন্দের, আমরা ওই মানুষটাকে ভালো বলে মন থেকে মেনে নিতে পারি না। পয়সা যদি হয়, সে আমাদের কাছে ভালো, তার কাছে গিয়ে আমরা ভীষণ বাবু বাবু করি, এটা সমাজের চিত্র। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ভালো করে বুঝবেন যে আরেকটা চরম সত্যটা আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? আলেমরা। অবশ্যই এখানে কিছু মানুষের প্রশ্ন থাকতে পারে, একটা আলেমের আচরণকে আমি নবীর ওয়ারিস বলে মেনে নিতে পারি না। অবশ্যই আপনার কথা আমি সহমত। প্রত্যেকটা স্তরে মানুষের ভিতরে ভালো আর খারাপ আছে না নেই? ধান হলে ধানের শীষে সব ধান থাকে না, 2-4টে চিটে থাকে কি থাকে না? মনে রাখবেন, গাছে আম হলে 2-4টে বোকার বেকা থাকতে পারে। আমার আখলাক, চরিত্র, চাল চলন, লেবাস, পোশাক, কথাবার্তা, আমালে জিন্দেগি যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ফিরিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। নবীর ওয়ারিসের থেকে মুখটা ফেরানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যিনি কোরআনুল কারীম নিজে শিখলো, অপরকে শিক্ষা দিল। এর থেকে উত্তম ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। আমরা জানি এখানে কিছু মানুষের মানে চিন্তা দৌড়টা ওই হাঁটুর উপরে আর ওঠে না। মনে করে কোরআন শিক্ষা মানে ওই 4টে সূরা মুখস্থ করা, মনে করে কোরআন শিক্ষা মানে দেখে কোন রকমের ঠেলে ঠুলে পড়ে দেওয়ার নাম কোরআন শিক্ষা করা। কোরআনের শিক্ষার গভীরতা আমরা আন্দাজ করে অনুমান করতে
পারবো না। আফসোস কি জানেন, আজকে আমরা কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন একত্রিত হয়ে গিয়ে গোটা পৃথিবী থেকে কোরআনুল কারীম গুলো তুলে নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিলে 24 ঘন্টার মধ্যে শত শত হাজার হাজার কোরআন ছাপা হবে কি হবে না? লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। কোরআন শরীফকে পৃথিবীর মানুষ চেষ্টা করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন থেকে মুছে দিতে পারবে না। এর একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আজকে 4 পাতা বাংলা লেখাপড়া শিখে কোরআনুল কারীম সম্পর্কে না বুঝে মাঝে মাঝে মন্তব্য করে, পৃথিবীতে যদি কোরআন না আসতো বিজ্ঞানের বাপ দাদার 14 পুরুষের জন্ম হতো না। পৃথিবীর শিক্ষিত মহল ঐক্যপটে স্বীকার করে দুনিয়ার মানুষের আগমনের সময় যেদিন থেকে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে বসবাস করছে আনুমানিক কয়েক হাজার বছর হবে। কয়েক হাজার বছর আগে থেকে এতদিন বিজ্ঞান যে আবিষ্কার করেছে কোরআনুল কারীম নাজিল হবার পরে, এর আগে কি আবিষ্কার করেছে একটা দেখান তো দেখি। কথা বোঝা যায়নি? কোরআন যদি না আসতো বিজ্ঞানের জন্ম হতো না। আজকে অন্য ধর্মাবলম্বীরা কোরআনকে কিভাবে মুছে দেওয়া যায়, ইসলাম নামক পাওয়ারটাকে কিভাবে মুছে দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত ইসলামের আলোক দুশমনরা নিভাতে পারবে না। ইতিপূর্বে চেষ্টা করেছে, পারিনি, আজও চেষ্টা চালাচ্ছে, পারবে না, আগামী তো চেষ্টা চালিয়ে সম্ভব হবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, এই কোরআনুল কারীমকে নিয়ে অন্য ধর্মাবলম্বীরা তারা গবেষণা করছে, রিসার্চ করছে। আপনার রাজারহাট থানার মধ্যে, আপনার আমার 24 পরগনা জেলার মধ্যে কটা মুসলমান কোরআন নিয়ে গবেষণা করছে আমাকে দেখান তো দেখি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। আফসোস, কোরআনের দুশমনরা, ইসলামের দুশমনরা, তারা ইসলাম ধ্বংস করবে কিভাবে, আদিও সম্ভব কিনা, তারা কোরআন রিসার্চ করছে, গবেষণা করছে। আমরা কোরআনকে মেনে নিয়েছি, বুকে জায়গা দিয়েছি, কোরআনের অনুসারী বলে দাবি করছি, আমরা কোরআন রিসার্চ করা অভ্যস্ত হয়নি। এটা সমাজের বড় কঠিন রোগ। আজকে যদি কোরআন শিক্ষার মর্যাদাকে নিয়ে আমরা মূল্যায়ন করতাম, কোরআন শিক্ষার মানকে নিয়ে একবার যদি আমরা ভাবতাম, এর সঠিক মূল্য দিতে পারতাম, আজকে আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য অনেক পরিমাণে বেড়ে যেত। আপনারা বাস্তবের সঙ্গে একটু মিল করে দেখেন তো, একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে হাফেজ বা আলেম বানাতে দেখেছেন? হ্যাঁ দেন। যদি এক একজন করে তো ব্যতিক্রম, আমভাবে হাই স্কুলের একজন মাস্টার যার 1 লক্ষ টাকার উপরে বেতন, ওই লোকটা তার ছেলেকে হাফেজ বা আলেম বানায় না। একজন MBBS ডক্টর তার ছেলেকে হাফেজ বা আলেম বানাতে দেখেছেন? একজন ইঞ্জিনিয়ার, একজন জজ, একজন বিডিও, একজন ওডিও, একজন ডিএম, একজন ওসি, একজন আইসি দেখেছেন এদের ছেলেদেরকে হাফেজে কোরআন বা আলেম বানাতে দেখেছেন? একজন বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে 5 লক্ষ টাকা রোজগার, 10 লক্ষ টাকা রোজগার, এদের পরিবারের সন্তানদের আলেম বা হাফেজ বানাতে দেখেছেন? কেন বানায় না বলেন তো? কেন বানায় না? একবার তো জাতির ভাবা দরকার ছিল না? অতএব আলেম না হলে জাতির উদ্ধার হবে না। বলুন, জানাজাটা কে পড়াবে আপনার? কথা মনে বুঝতে পারছেন না? জানাজাটা কে পড়াবে? ইসলামের বিধানকে যদি আপনি অন্তর থেকে মেনে নিতে না পারেন, আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে আপনার আখিরাত আছে, আপনার মরণের পরে জানাজা আছে, মরণের পরে বিদায় গোসল আছে। আপনি তো সন্তান তৈরি করলেন, সন্তানের ছবি নিয়ে বিয়ে বিবাহের সময় ঘুরছেন, ছেলেকে হিরোর মতো লাগছে, ওকে তো হিরোর মতো লাগে না। কলেমা পড়তে পারে না, কিসের হিরো? ও তো গালাগালিতে হিরো। নামাজ পড়ে না, কিসের হিরো? ও তো মদ খাওয়ায় হিরো। ওর আদর্শ সুন্নাত কিসের হিরো? ও তো গাঁজা খাওয়ায় হিরো। আমাদের সন্তানকে হিরো বলি, কিন্তু হিরোটা বাপ মরে গেলে গোসল দেওয়ার যোগ্যতাটা হিরোর ভিতরে নেই। ওকে হিরো বলে না, জিরো বলে। হাকুদান না, ডাক করছেন নাকি? সম্মানিত ভাইরা, তাহলে আজকে আলেমদের মর্যাদা আছে না নেই? কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র থেকে দামি আর কিছু হতে পারে না। অতএব আমরা এই কোরআন শরীফ নিয়ে মূল্যায়ন করতে পারিনি। আজকে যদি প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদের বেতন 2 লক্ষ টাকা হতো, ইমামদের বেতন 1.5 লক্ষ টাকা হতো, হাই স্কুলের মাস্টারের ছেলেটা হাফেজ আলেম হতো না? একজন MBBS ডক্টর তার ছেলেকে আলেম বানাতো না? যদি 2 লাখ টাকা করে মসজিদের ইমামদের বেতন হতো, তখন ওই হাই স্কুলের মাস্টারটা বলতো, আমার সরকারি সার্টিফিকেটের দরকার নেই। কি বলতো? সরকারি সার্টিফিকেটে দরকার নেই। সমাজের পরিবেশ এমন হয়ে গেছে, পয়সার মানদণ্ড দিয়ে আমরা ভালো মন্দ বিচার করি। পয়সার মানদণ্ড দিয়ে ভালো মন্দ বিচার করি। ও যদি পয়সা থাকে তাহলে ভালো মনে করো, পয়সা না থাকলে ওকে দাম দিতে চাই না। আফসোস লাগে।
আপনারা জ্ঞানী মানুষ এগুলো ভাববেন। জাতির অধপতনের বেশ ভাইটাল পয়েন্টে কিছু কিছু ঘাটতি আছে না নেই? আছে না? একটা মাস্টারের সঙ্গে এক মাস্টারের ছেলের সঙ্গে একজন ডক্টরের মেয়ের বিবাহ হবে। এখন ডক্টরটা জিজ্ঞাসা করছে, আপনি তো হাই স্কুলের হেডমাস্টার, আপনি তো প্রফেসর, আপনি তো লেকচারার, ঠিক আছে মেনে নিলাম, আমি তো মেয়েটাকে বিবাহ আপনার সঙ্গে দেব না, আপনার ছেলের সঙ্গে দেবো। আপনার ছেলে কি করে? যদি বলে আমার ছেলে মামতি করবে, আমি 1.5 লাখ টাকা বেতন পেয়ে আমার সংসার চলে না, আমি আমার বিবি বাচ্চার মনের খায়েশ পূরণ করতে পারি না, আর আপনার ছেলে মামতি করে 8,000 টাকা পায়, আমার মেয়েকে ভাত দিতে পারবে না, তো কেন আলেম বানাতে যাবে? ও কেন আলেম বানাতে যাবে? কথা কি বুঝতে পেরেছেন? এই সমাজে সব থেকে আলেমদের দাম বেশি। যদি ইসলামের শিক্ষা পঠন সমাজ থেকে মুছে যায়, বন্ধ হয়ে যায়, মনে রাখবেন মানুষের ঈমান বাঁচানো সম্ভব হবে না। মনে রাখবেন এইটুকু, আমরা মূল্যায়ন করা ভুলে গেছি। আজকে আমরা ইসলামের শিক্ষার মানটা কেমন জায়গায় পৌঁছে দিয়েছি। একজন আলেম নতশিরে আল্লাহ এবং রসুলের জন্য এলেম অর্জন করে দিনের খিদমত নিঃস্বার্থে মুখ বন্ধ করে করে যায়। 10 জন গ্রামের বিশিষ্ট লোক মসজিদের কমিটি হয়ে তাদের বেতন 1.5 লাখ টাকা, তারা তাদের ইমামের বেতন 10 থেকে 12,000 টাকার করতে গিয়ে তাদের বুক ফেটে যায়। এই জাতির উন্নতি হবে কি করে? কথা কি বুঝতে পারছেন? এ জাতির উন্নতি হবে কি করে? ভাবতে অবাক লাগে। সম্মানিত ভাইরা, আঘাত দেওয়ার জন্য বলছি না, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি আপনাদের অনেকের সন্তানের বয়সী হব, অনেকের পোতার বয়সী হব, আপনাদের একটু সমাজের বাস্তবতার উপলব্ধি করানোর চেষ্টা করছি। আমি খুবই অযোগ্য, নগণ্য, অকপটে স্বীকার করি। গোটা পশ্চিম বাংলায় যত বক্তা আছে সব থেকে অযোগ্য, নগণ্য আমি। বক্তা হতে গেলে যে পড়াশোনা, গবেষণা, যে কোয়ালিটি লাগে, যে যোগ্যতা লাগে, যে তাকওয়া পরহেজগারিতা লাগে, সেদিক থেকে আমি একেবারে জিরো। আল্লাহ দুটো কথা বলায় আমি খুব ভাবি, আমার কওমকে আমরা কি দিলাম, আমার কওমকে আমরা কি দিলাম। ইসলাম সম্পর্কে, কোরআনের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য সম্পর্কে আমরা তাদেরকে আজ পর্যন্ত বোঝাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, অথবা আমরা বোঝাতে চাই, মানুষ বোঝে না, এটা কওমের ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? একজন আলেম, একজন নবীর ওয়ারিস, সেই আলেমটা আজকে মাদ্রাসা চালাতে গিয়ে, মসজিদ চালাতে গিয়ে 6 মাসের বেতন বাকি, ধার করে সংসার চলে, বলে রোজার মাসে কালেকশন বেশি হবে, মানুষ দান দেয়, তখন কালেকশন করে বেতন উঠিয়ে নিও। বহু মাদ্রাসা চলছে না? চলে না। একজন মদখোর, তার আল্লাহ দুটো পয়সা দিয়েছে, তাকে বলছে একজন আলেম, যে বাবু একটু জাকাতের টাকা দিলে একটু সুবিধা হতো, কারণ বেতন তো বাকি। বলে দিল কালকে সকাল 8টার সময় আসবে। এ ভদ্রলোক আল্লাহ দুটো পয়সা দিয়েছে, ভোর 2টোর সময় পার্টি করে মদ খেয়ে ঘরে ফিরেছে, 8টার সময় আলেমকে টাইম দিয়েছে, 8টার সময় মদ করে দরজা আলেমকে 1 ঘন্টা বসে আছে, 9টার সময় তখন মদের ঘোর কাটিনি। আমরা কোরআনের শিক্ষককে, যারা কোরআনের শিক্ষাকে সমাজের কাছে পৌঁছে দেবে, আজকে আমরা কি আমাদের অর্থ দিয়ে কোরআনের গবেষণাগার তৈরি করতে পেরেছি? আজকে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে কোরআনের গবেষণা করার মতো একটা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে কি আমরা গবেষণায় আমাদের ছাত্রকে গবেষণা করে তাদের জীবনে কোরআনে আলো বাস্তবায়ন হবে, কোরআনের তাৎপর্য, গুরুত্ব, মহত্ব তারা উপলব্ধি করবে, তারা সমাজকে জানাবে, এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হবে। আমরা কি সেই চিন্তাধারা আসতে পেরেছি? আসতে পারিনি। আমরা মনে করি বাপ মরে গেলে হুজুরকে ডাকবো, ওই হুজুর আছে, যাও আমার বাপের জানাজা পড়িয়ে দাও। বিয়ের সময় ডাকবো, তাও আবার বিয়ে পড়ানো টাকা সে আবার বাকি। 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচা করে ধুমধাম করে বিয়ে দিচ্ছে, আর লজ্জা লাগে না? সমাজে কিছু কলঙ্ক আছে, এরা পয়সাওয়ালা না, এরা ভিখারি। আজও পর্যন্ত আলেমদের বিয়ে পড়ানো টাকা বাকি রেখে দেয় 3 মাস। রাগ করলে মনে হয় কথাটা, কথা কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এগুলো আফসোসের সঙ্গে বলি, জাতি বুঝলো না। যেদিন থেকে এই জাতি কোরআনের গবেষণাগার তৈরি করতে পারবে, যেদিন থেকে এই জাতি কোরআনের পঠনের মূল্যায়ন করবে, যেদিন থেকে এই জাতি কোরআনের মানদণ্ড, কোরআনের সম্মান, মর্যাদা, মর্তবা সঙ্গ উপলব্ধি করতে শিখবে, যেদিন থেকে এই জাতি তাদের সন্তানদেরকে উপযুক্ত কোরআনের ছাত্র বানাতে পারবে, সেদিন এই জাতি আবার দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচার সম্মান ফিরে পাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো সেই মদখোর ছেলেটা, তাকে বলি আমার হিরো ছেলে। আমার ছেলে দরজা ঠেলা, তাকে বলি আমার হিরো ছেলে। আমার ছেলে বেনামাজি, তাকে বলি হিরো ছেলে। আপনার ছেলেকে ক্ষণিকের জন্য আপনার কাছে হিরো মনে করতে পারেন। আপনার ছেলেকে বলেন আমার ছেলের মতো ছেলে নেই, আমার মেয়ের মতো মেয়ে নেই। ওই দাইয়ুস মেয়ে, ওই হারামখোর ছেলে, ওই ব্যভিচারী ছেলে, ওই সিনেমা দেখা ছেলে, 1 মাস মসজিদে না যাওয়া ছেলে, ওটা আপনার কাছে ভালো হতে পারে, আল্লাহর কাছে কবরের হাসরে ও ভালোর মূল্য 1 পয়সা নেই। প্রকৃত ভালো কি, প্রকৃত ভালো মান মর্যাদা কি, সেগুলো আমরা ভুলে গিয়ে আমরা হারাম জিনিসকে, আমরা দুনিয়ার আল্লাহ এবং রাসূল অপছন্দের জিনিসকে, অনর্থক জিনিসকে, ফুজুল জিনিসকে, দুনিয়ায় বেকার জিনিসগুলোকে আমরা ভালো নিয়ে মাতামাতি করি। প্রকৃত ভালো আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করি না, সচেষ্ট হই না, এবং প্রকৃত ভালোটা কি সেটা উপলব্ধি করার মেজাজ আমাদের ভিতরে নেই। এর জন্য আজকে জাতি পিছিয়ে পড়ছে। কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন নাকি?
বলুন, একজন যদি পয়সাওয়ালা মানুষ হয়, মদখোরের জন্য তার ব্যাকগ্রাউন্ড আছে, ধর্ষণের কেসের আসামি, তার জন্য পয়সা আছে বলে চেয়ার ছেড়ে দেয়। একজন আলেম আর ভ্যান চালক যদি দিনদার হয়, তার জন্য চেয়ার ছাড়তে চায় না। আল্লাহ এবং রসুলের পছন্দের জীবন আমরা ভালোবেসে তাকে সম্মান করতে পারি না। পয়সার মানদণ্ড বিচার করি, যার পয়সা আছে তারা আমাদের কাছে ভালো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আলেমদেরকে হক বুঝে দেওয়া হয় না বলে, আজকে আলেমদের শিক্ষার মর্যাদা সম্পর্কে জাতি অজ্ঞ বলে, এদের হক নষ্ট করছে বলে আজকে আলেমদের সম্মান সমাজে নেই। দেখবেন, এই একটা আলেম যদি একটু ধনী হয়, এটা সমাজের মানুষ চায় না। একজন ডক্টর প্রেসক্রিপশন করে দিয়েছে, 3 মিনিটে 2000 টাকা ফিস নেয় না। একজন গাইনোলজি ডক্টর, আমার জানা মতে অনেক এমবিবিএস ডক্টর আছে, সরকারি চাকরির বেতন পায়, সরকারি হসপিটালে ডিউটি করে, এর বাইরে গিয়ে ওই ডক্টরটা 100 রোগী দেখলে দিনে 50,000 টাকা নরমাল ভাবে ইনকাম করে, আছে না নেই? ওখানে জাতির মুখ ফাটে না। একজন আলেমকে 10,000 থেকে 12,000 টাকা বেতন দিয়ে 2,000 টাকা বাড়াতে গিয়ে সমাজের ডক্টর, মাস্টার, সমাজের বিশিষ্ট, সমাজের নামকরা মানুষ, মসজিদ কমিটি, এদের বুক ফেটে যায়। এবছর থাক, পরের বছরে জাতির লজ্জা শরম আছে না কমে গেছে? কি গো, সমাজের যারা হট্টাকর্তা, সমাজে আমরা যাকে বাবু মনে মনে করি, সম্মানী বলে মনে করি, এদের ভিতরে মনুষ্যত্ব কি জিনিস বেঁচে নেই। এরা কোরআনের আলোকে সমাজে বাস্তবায়ন করতে চায় না, কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে চায় না, কোরআনের মর্যাদাটাকে বুঝতে চায় না। সমাজের মানুষ, এক তো গরিব মানুষেরা তো মানুষের চোখে একেবারে নিপীড়িত হয়ে রয়েছে, ঘৃণার পাত্র হয়ে রয়েছে, ছোট করে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি সমাজে যাদের পয়সার জন্য বড় করা হয়, তারাও ইসলামের ভালো চায় না। আর শুধু মনে করে বছরে 2টো জলসা দিয়ে হুজুর এসে ভালো করে দিয়ে যাবে, তো সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে কোরআনের শিক্ষার উপলব্ধি করতে হবে, কোরআনের মান মর্যাদার উপলব্ধি করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মূল্যায়ন করতে হবে, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। এই জাতি সম্মানী জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। এই জাতিকে আল্লাহ দুনিয়ায় সম্মানের জীবন দেয়, কবরে শান্তির জীবন দেয়, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহ জান্নাত নসিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জাতিটা সর্বস্তরে কল্যাণ নিয়ে বেঁচে থাকে, কল্যাণ নিয়ে জীবন অতিবাহিত করে, কল্যাণ নিয়ে মৃত্যুবরণ করে, কল্যাণের জীবন নিয়ে কবরে থাকে, আবার কল্যাণকর জীবন নিয়ে আল্লাহর সামনে মাথা উঁচু করে হাসরের মাঠে হাসে আজিমের নিচে দাঁড়ানো জাতি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের নীতি নৈতিকতা আদর্শের ভিতরে ঘাটতি এসে গেছে, যার কারণে আজকে আমরা গাড়ি বাড়ি উন্নতি করছি, রাস্তাঘাটের উন্নতি করেছি, জামা কাপড়ের উন্নতি করেছি, আমরা আমাদের মনুষ্যত্ব, আমলে জিন্দেগি, আখলাক, চরিত্র আর ঈমানের উন্নতি করতে পারিনি। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বিজ্ঞান বোঝার জন্য ছটপট করি, কোরআন বোঝার জন্য সেই ছটপট করি না। যদি আমার সময় থাকে, সময় তো কোরআনের কথা বলতে গিয়ে বেরিয়ে যায়। আমি শুধু একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম, মনে আছে তো? সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ওই শুধু ভালো আর মন্দ এটি বিবেচনা করছিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ যে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। আজকে আল্লাহর কথায় যে ভালো, নবীর কথায় ভালো, ওই ভালো গুণকে আমরা মন থেকে ভালো বলে মেনে নিতে পারি না। আমরা আমাদের বুদ্ধিমান মনে করলে ভালোকে খারাপ বলছি, আর খারাপকে ভালো বলছি। এই ঘাটতি জীবনে থেকে আমরা কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না। এই সংশোধন আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে না নেই? আছে না? তাকবীর দেন, নারে তাকবীর। আজকে করা হয়ে যাচ্ছে নাকি? কেউ কষ্ট পাচ্ছেন নাকি? আমার খুব ভালো মনে পড়ে, গত বছর মাহফিল এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম কি মনে পড়ে না, পদলা গ্রামে গত বছরই মাহফিলটা এসেছিলাম। ভালোবাসার মানুষকে ধোকা দিতে নেই। কি গো, একটা সন্তানকে বাবা মা যত ভালোবাসে, অন্য মানুষ অতটা ভালোবাসতে পারবে না। বাবা মা যতটা শাসন করার অধিকার রাখে, অন্য কোন গ্রামের মানুষ অতটা শাসন করার অধিকারও রাখে না। ভালোবাসার মানুষকে ধোকা দিতে নেই। যখন খুব ভালোবাসার মানুষকে পাই, এই মনের কষ্ট রাত এইভাবে পার হয়ে যায়, এত পরিশ্রম হয়, একটা মাস পানির মতো পার করে দেই, সারা রাত 1 ঘন্টা ঘুমাই না। মনে করি মানুষই আমাকে টাকা গুছিয়ে দেয়। বিশ্বাস করুন, ভাবি আমি একেবারে গভীর রাত মানুষ ঘুমিয়ে নিস্তব্ধ, কখনো ফাঁকা রাস্তায় 1 ঘন্টা মানুষের দেখা নেই। এই যে বেরিয়ে যায় কোরআনের বাণী নিয়ে, ভাবি যে মানুষগুলো আমাদের থেকে কি পেলো, আজ ইসলাম সম্পর্কে আমার কম কি বুঝলো, এত বিদ্বান, এত জ্ঞানী গুণী, তাদেরকে আমরা কি দিলাম। খুব চিন্তা হয়, এই টাকাটা আমাকে দিয়েছে, আজ তো মানুষের খাবারও 100 চালের ভাত, কি খাবো, কতটা খাবো, আমার বিবি আর বাচ্চা কতটা খাবে, আমার বাবা আর মা কতটা খাবে, একটা মানুষের জীবনে কতটা প্রয়োজন পড়বে। কিন্তু তারপরে আমরা লালায়িত, তারপরে আমরা ওই অর্থের গোলাম হয়ে গেছি, আমরা আল্লাহর গোলামি করতে শিখিনি। আফসোস হয়, আমার কওম আজকে ইসলাম বোঝার মানুষের কথা হারিয়ে ফেলেছে। আমি বারবার বলি, এখন খুব কষ্ট থেকে আমরা শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হয়নি। চলুন, আমি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, আমি আবার ওই আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো, নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। ভাইজান আসছেন, আমার বন্ধুবর, অত্যন্ত অন্তরঙ্গ মানুষ।
আল্লাহ হযরত মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব আলেমকে বসিয়ে রেখে বক্তব্য করায় এবং